আদম পয়গম্বর জান্নাতের মধ্যে এবার ভ্রমণ করছেন, জান হলো জান্নাতের মধ্যে টাহালছেন, ভ্রমণ করছেন, ঘুরছেন। আদম পয়গম্বর যখন ঘুরছেন তো সুবহানাল্লাহ, আদম পয়গম্বর দেখছেন যে যেখানে 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 যাচ্ছেন ফেরেশতারা আদমের সঙ্গে আদম নবীর পিছন পিছনে লাইন ধরে ধরে কাতার করে করে আপনার সম্মানের সঙ্গে পায়দাল পায়দাল হাঁটছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম পয়গম্বর বলেন, ওগো রব্বুল আলামিন, এই জান্নাতের মধ্যে আমি যে জায়গায় যাচ্ছি, আমি টাহালছি, আমি ঘুরছি, ভ্রমণ করেছি, তোমার নূরি ফেরেশতারা আমার পিছনে আদবের সঙ্গে এক কদম দুই কদম করে সুন্দরভাবে চলছে। আল্লাহ গো, এই নূরি ফেরেশতাগুলো আমার পিছনে আদবের সঙ্গে চলছে কেন? এত সম্মান জানাচ্ছে কেন? এত আদব করেছে কেন? আমার আল্লাহ বলছেন, গো আদম পয়গম্বর, আদম নবী, শোনো শোনো, ওটা তোমার ইজ্জতের জন্য না, তোমাকে সম্মান জানাবার জন্য না। বলে আল্লাহ, তবে এত আদবের সঙ্গে চলছে কেন একবার বলুন। বলছে আদম, তোমার পুস্তে আমি নবী মুস্তাফার নূর চমকেছে, ওই নূরের জিয়ারতের জন্য, নূরকে দেখার জন্য, নবী মুস্তাফার নূরকে দেখার জন্য ফেরেশতারা আদবের সঙ্গে সঙ্গে তোমার পিছনে পিছনে চলছে। তোমার পুস্তকে যে আমি নূর দিয়েছি, এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার জন্য আজকে তারা আদবের সঙ্গে সম্মানের সঙ্গে পিছন পিছন তোমার চলতেছে। আদম নবী আরজ করলেন, আল্লাহ, আমার পুস্তকে ওই নূর না রেখে যদি আমার কপালে দিতেন আল্লাহ, তাহলে কপালে আমার নূর থাকতো, ফেরেশতারা সব সামনে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর, আদম নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আর জিনামা পেশ করলেন, আল্লাহ পাক বলে, ও আদম, তোমার ফরিয়াদ আমি কবুল করলাম, তোমার আরজিনামা আমি কবুল করলাম। এবার নবীর নূরকে আমি তোমার কপালে দিয়েছি। দেখো, এই দেখেন, কপালে নবীর নূর চমকে গেল। আদম পয়গম্বরের যখন কপালে নূর হলো, ফেরেশতা সব পিছন থেকে সম্মুখে চলে আসলো, আর সম্মুখে আদবের সঙ্গে লাইনের লাইন কাতার দিয়ে সারি সারি ভাবে আপনার আদব সম্মান করতেছেন। আল্লাহু আকবার কাবীরা। কিছু সময় এভাবে কাটলো, সময় চলে গেল। এবার আদম পয়গম্বর বলছেন, আল্লাহ, আমার কপালে নবীর নূরকে রেখেছো গো মাবুদ, আমার কপালে নূর ফেরেশতারা সবাই দেখবে গো আল্লাহ, দেখবে, আর আমি আদম নবী দেখবো না, এটা কেমন লাগে? আমি দেখবো সে নূরকে, আমি দেখবো সে নূর দেখব। যখন আদম পয়গম্বর নবী মুস্তাফার নূর দেখার আরজিনামা পেশ করলেন, যখন আজকে দেখবো বলে আল্লাহর কাছে আপনারা আবেদন জানালেন, আমার আল্লাহ পাক বলছেন, ওগো আদম নবী, তুমি নবীর নূর দেখবে? বলে হ্যাঁ, নবীর নূর দেখব। বলছে, তোমার দুই হাতের বৃদ্ধ আঙ্গুলের নখের দিকে নজরা করো, তাকিয়ে দেখো। যখন তুমি আজকে তোমার দুই বুড়ো আঙ্গুল হাতের নখের দিকে তাকাবে, আমি আল্লাহ ওই নূর চমকাবো, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দেখবে, আর নূর তোমার নিজের চোখে দেখতে পাবে রে আদম। আদম পয়গম্বর দুই হাতের বৃদ্ধ নখের দিকে, কুনি যাকে আমরা বলি, তাকিয়ে তাকিয়ে দেখলেন। যখন দেখলেন রে বাবা, নবীর নূর চমকালো, আদম নবী জান্নাতের মধ্যে আছে, নূর দেখে ঠুটে চুমুখে চোখে লাগালেন। জোরে বলুন। আমরা নবীর নাম শুনে চোখে চুমা দিই না? একটু হাঁ হু করবেন। আমরা নবীর নাম শুনে চোখে চুমা দিই না? আহা, সুবহানাল্লাহ। এটা আদম নবীর সুন্নাত, জান্নাতের ভিতরে। জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবীর মধ্যেও আছে, আমি আপনাদের শোনাবো যে আমরা চোখে চুমা দিই কেন। এ ঠোঁটে এভাবে বুড়ো আঙ্গুলের নখটা সুন্দরভাবে চুমু দিয়ে আমরা চোখে লাগাই না? আহা, এটা প্রথম দলিল কি পেলাম? আদম নবী কোথায় করেছিলেন? জান্নাতের মধ্যে। যখন নবীর নূর দেখলেন, আল্লাহু আকবার।
নবীর নূর দেখার পর আদম আলা নবিয়িনা জান্নাতের ভিতরে আজকে ঠুটে চুমু খেয়ে, নখে চুমু খেয়ে চোখে লাগালেন। আমরা সুন্নি মুসলমান নবীর নাম যখন শুনি আজানে, একামতে, ওয়াজ মাহফিলে, আল্লাহু আকবার, নাত ও মানকাবাতে যখন যখন শুনি, আমরাও নবীর আজকে সুবহানাল্লাহ নাম শুনে চোখে চুমা লাগিয়ে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, এবার আদম নবীর তো চুমু খাওয়ার ঘটনাটা শুনলেন। এবার একটু আপনাদেরকে বলি যে সুবহানাল্লাহ, আজ রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন চুমাটা খেয়েছিলেন, নবী দেখলেন, নবী দেখার পরে কি বলেছিলেন? জোরে হবে না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, নবী চলছেন মদিনায়, নবী চলছেন, আবু বকর সিদ্দিক আছেন, অন্যান্য বড় বড় সাহাবাগণ আছেন, চলছেন চলছেন চলছেন। ইতিমধ্যে বেলাল হাবশি আজান পাঠ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী বেলাল হাবশি আজান দিচ্ছেন, আজানের উত্তর দিচ্ছেন সাহাবায়ে কেরামগণ, উত্তর দিচ্ছেন। যখন নবী মুহাম্মাদের নাম আসলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবু বকর সিদ্দিক চোখে আপনার সুন্দরভাবে চুমু খেয়ে লাগিয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, আজান সমাপ্ত হওয়ার পর মুনাজাত দোয়া হলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, ও আমার সাহাবারা, আবু বকর আজানের সময় কি করলো তোমরা দেখেছো? একবার বলো। সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি। নবী আবার জিজ্ঞাসা করেছেন, আবু বকর তুমি এমন কাজ করলে কেন? একবার বলো। বলে, নবী গো, আপনার নামের আজকে সুবহানাল্লাহ মহব্বত নিয়ে আমি আজকে বৃদ্ধ আঙ্গুল ঠুটে লাগিয়ে চোখে লাগিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত, শিরিক এসব কিছু বললেন না। বললেন কি, এ কাজ যারা করবে আল্লাহু আকবার সওয়াব পাবে, নেকি পাবে, এবং কি হবে, তাদের চোখের জ্যোতি ঠিক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, তাহলে চোখে দেওয়া, চুমা দেওয়া আজকে সুবহানাল্লাহ, এটা আদম পয়গম্বর জান্নাতের ভিতরে করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা মদিনা মানওয়ারাতে নবীর সম্মুখে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, মনোযোগ দেন। আজকে জান্নাতের মধ্যে আজকে আদম পয়গম্বর দেখছেন সুবহানাল্লাহ, আজকে সুবহানাল্লাহ সব ফেরেশতা আদমের সঙ্গে রয়েছে। যাক বাপজিরা, আমার ভাইয়েরা, আদম পয়গম্বর জান্নাতের মধ্যে আছেন। আল্লাহ পাক মা হাওয়াকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে থাকলেন, নিয়ামত গুলো খেলেন। আবার আল্লাহর হুকুম হলো, আজকে আদম পয়গম্বর, মা হাওয়া দুজনকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আদম পয়গম্বর পৃথিবীর জমিনে আসলেন, 300-350 বছর কান্না করলেন। 300-350 বছর কান্নার পর আল্লাহু আকবার, আজকে মিয়া বিবি স্বামী স্ত্রীকে এক জায়গায় করলেন আরাফাতের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে মিল করে দেওয়া, আবার সংসার জীবন করতে আরম্ভ করলেন। আল্লাহ পাক আওলাদে পাক দিতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে এইভাবে দিতে আল্লাহু আকবার আওলাদ অনেক হলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পর এই নূর যেন আপনার চমকাতে আরম্ভ করলেন। নবীর নূর পরিবর্তন করতে আরম্ভ করলেন। পরিবর্তন করে আজকে আদম পয়গম্বর থেকে শীষ পয়গম্বর, শীষ নবী থেকে এইভাবে পরিবর্তন হয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জাবিহুল্লাহ, এইভাবে বেরাদার ইসলাম আব্দুল মুত্তালিবের কাছে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাশিম থেকে হয়ে আব্দুল মুত্তালিবের কাছে যখন এই নূর পরিবর্তন হলো, আল্লাহু আকবার, যখন যার কাছে এই নূর, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে সম্মান মানুষ করে, আদব করে, তার কথা মানে। এইভাবে হযরতে আব্দুল মুত্তালিবের কাছ থেকে আল্লাহু আকবার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে আব্দুল্লাহর পেশানিতে যেন নূর চমকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাছে নূর, যখন এই আব্দুল্লাহর কাছে নূর, 12 বেটার শেষ বেটা
আব্দুল মুত্তালিবের 12টা আল্লাহ বেটা দিয়েছিলেন, তার মধ্যে সর্বশেষ বেটাই আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে নূর চমকাছে, আব্দুল্লাহকে সবাই ভালোবাসে। আল্লাহু আকবার। যেই দিকে যান, যে পথে যান, যে রাস্তা যান, সবাই আদব করে, সম্মান করে, ভালোবাসা দেন। আব্দুল্লাহ যে রাস্তায় যায় সেই রাস্তার রমণীরা আপনার বিবাহর প্রস্তাব দেয়, বিবাহর কথা বলে। আব্দুল্লাহ বলেন, শুনেন, আমার অভিভাবক, আমার গার্জেন আছে, আমার পিতা আছে, যেখানে বিয়ে দিবেন সেখানে আমি বিয়ে করব, আমি নিজে থেকে বিয়ে করব না। জোরে হবে না সুবহানাল্লাহ? আসুন বিরাদার, এইভাবে আপনার সুবহানাল্লাহ বিয়ের প্রস্তাব বিভিন্ন জায়গা থেকে আপনার আসতে থাকে। আব্দুল মুত্তালিব আজকে সুবহানাল্লাহ বিবাহর জন্য চিন্তা করছেন, তাই তো বিবাহ দিতে হবে। শেষ পর্যন্ত হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিবাহর ব্যবস্থা হলো মক্কা থেকে মদিনার রাস্তার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বিরাদার, আব্দুল মুত্তালিব আজকে পাত্রী খোঁজ করে পেলেন, যার নাম হচ্ছে হযরতে আমেনা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ এবার আব্দুল্লাহর সঙ্গে হবে রে বেরাদার। আজকে ডেট মোতায়েন হয়ে গেছে, যখন আব্দুল্লাহর বিবাহ আজকে যাবেন বেরাদার, সে সময় আব্দুল্লাহর সঙ্গে আপনার রেডি হচ্ছেন সবাই। আজকে বিয়ে বাড়ি যাবে, বিয়ে বাড়ি যাবে। এমন সময় কিতাবের মধ্যে লেখা আছে, জাওকে খেতাবতের মধ্যে আল্লাহর নূরি ফেরেশতা জিবরিল আমিন রুহুল আমিন যেন বলছেন, আল্লাহ গো, আজকে সবাই আব্দুল্লাহর বিয়েতে যাবে গো মাওলা, আমি জিবরিল আমিন আপনার কাছে একটু অনুমতি চাই, একটু ছুটি চাই, আমিও বিবাহতে যেতে চাই। আল্লাহ পাক জিবরিল আমিন রুহুল আমিনকে ছাড়া দিয়ে দেন, যাও তোমাকে বিবাহতে যাওয়ার জন্য রেডি করতে বললাম বা যেতে অনুমতি দিলাম। এবার যেন বেরাদার আজকে জিবরিল আমিন ফেরেশতা যখন আজকে অনুমতি পেয়েছে, হযরতে মিকাইল, ইসরাফিল, ইসরাইল পরপর হাজিরি দিয়েছেন, সবাইকে ছুটি দিলেন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ইসরাইল বলছেন, আল্লাহ আমার এমন একটি কাজ যে কখন কোন জায়গায় মানুষের রূহ কবজ করতে হবে, জান কবজ করতে হবে গো আল্লাহ, আজকে কেমনে ছুটি নিয়ে থাকবো, কেমনে থাকবো? আমার আল্লাহ পাক বলছেন, ইসরাইল যাও তোমাকে ছুটি করে দিলাম। আজকে বিবাহ থেকে যতক্ষণ না ফিরে আসবে আমার কোনো বান্দা বান্দি মরণ আর দেব না। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার বিবাহতে ফেরেশতারাও হাজির ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ বিয়ের কাজ যখন সম্পন্ন হলো, ফেরেশতা হুর গেলেন, সবাই গেলেন, মানুষ গেলেন। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজির, আমার ভাইয়ের, আমার মা বোনের একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার। যখন মা আমিনার বিয়ের পরে আপনার পালকিতে বসেছেন, পালকির আজকে সুবহানাল্লাহ তুলবেন, পালকি কে তুলবেন? হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, শুনুন বিআই মহাশয়, আজকে পালকি তারাই কাঁধে নিবে। আল্লাহু আকবার। আজকে সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে পিতা বলছেন পালকি তারাই ঘাড়ে নিবে। যারা আজকে সুবহানাল্লাহ মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোনো পাপ নাই, গুনাহ নাই, পাপ নাই, গুনাহ নাই, তারাই পালকি ঘাড়ে নিবে। জোরে বলুন। আচ্ছা বলেন তো, আমরা উপরে নিচে নারী পুরুষ যারা আছি সুবহানাল্লাহ, আমাদের পাপ নাই এমন কথা কেউ বলতে পারবেন? পারবেন গো? আমি উপর নিচ সবই বলেছি, পারবো না আমরা। কারণ চলতে ফিরতে উঠতে বসতে কখন আমাদের পাপ হয়ে যায় আমরা নিজেও জানি না। নাকি বলছেন? এটা আল্লাহর ঘর নাকি কোনটা? এটা না, ওটা আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদে নামাজ পড়তে আসলেও পাপ হয়, আপনারা জানেন? মসজিদ খোদার ঘর। আপনি বাড়ি থেকে বের হলেন যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে আসলেন, আস্তে আস্তে পাপ হয়, আপনারা জানেন? কি গো একটু হা হু করে বলবেন। অনেকে টেনশন করছেন যে হুজুর আপনি মুর্শিদাবাদ থেকে এসেছেন আর মসজিদ আল্লাহর ঘর, আমি বাড়ি থেকে নামাজ পড়তে আসবো, কদমে কদমে নাকি, পায়ের ধাপে ধাপে নাকি, নাকি বলছেন? শুধুই নাকি? কিন্তু এখানেও পাপ আছে নাকি? বলে হ্যাঁ আছে। আল আমালু বিন নিয়াত,
ঠিক কিনা? আপনার যদি নিয়াত হয় যাই মসজিদে যাই, নতুন মসজিদ করলাম, যদি না যাই লোকে কি বলবে? লোকে কি বলবে মসজিদ না গেলে? ইমাম সাহেবকে তো কথা দিয়েছিলাম, ইমাম সাহেব তো ধরেছিলেন মসজিদ আসার জন্য, বলেছেন যে ইমাম সাহেব যান মসজিদ আসবো, এবার যদি না যায় তাহলে ইমাম সাহেবের সঙ্গে দেখা হবে, কি হবে? যায়। আল্লাহু আকবার। আচ্ছা কি হবে? যতক্ষণ আল্লাহর ভয়, নবীর প্রেম মহব্বত না নিয়ে মসজিদে আসবেন না, আপনি নেকি পাবেন? আল্লাহর ভয় থাকবে অন্তরে, নবীর প্রেম ভালোবাসা থাকবে আপনার অন্তরে। আজকে সুবহানাল্লাহ, এবার আপনি মসজিদে আসছেন খালিস কার জন্য? আল্লাহকে ডর করে, ভয় করবে। আর কি করছেন? নবীর মহব্বতে আপনি নেকির উদ্দেশ্য যখন আসছেন, এবার আপনি নেকি পাবেন, এবার আপনি নেকি পাবেন, সব পাবেন কদম কদমে। আর যখন বলবেন না গেলে কি বলবে? আমি তো মানুষ, বড় হয়েছি, আজকে আমি মানুষ মোড়ল, আজকে আমি অমক, আমি মেম্বার, আমি অমক, যদি না যায় লোকে কি বলবে? এমন নিয়াতে যদি জানতো আপনার নেকি হবে। এই যে কুরবানি আমরা করলাম না, বলছে ইমাম সাহেব, বলে কি হলো? বলে ভাই আমার গ্রামের মধ্যে সেরা কুরবানি দেখেছেন, আমার ছাগল খাসিটা দেখে আসবেন, সব চাইতে বড়, এরকম গ্রামে কেউ দিতে পারেনি। কেউ আবার বলছে ইমাম সাহেব আমি দুম্বা নিয়ে এসেছি, দুম্বা দেখেছেন? দুম্বা নিয়ে এসে ৮০,০০০ টাকা দাম। এরকম যদি লোক দেখানি হয়, আপনি কোরবানি করে সব পাবেন কি? একটু জোরে বলেন। যদি আবার গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, নাকি পাবেন? গোশত খাওয়া হবে আপনার, মানুষে ভালো বলবে, কিন্তু বাপজির আমার ভাইরা নেকি পাবেন না। নেকি পাবেন কখন? যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত মোতাবিক আল্লাহর নবী যেভাবে কোরবানি করতে বলেছেন, সেই নিয়তে যদি আমি কোরবানি করি, তা আমি কোরবানির পশম, যে পশুকে হালাল করেছি, প্রত্যেক পশমে পশমে আমি নেকি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা শুন বাপজির আমার ভাইরা, আজকে সুবহানাল্লাহ এমন মানুষ পালকি নিবে যার পাপ নাই, মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। আব্দুল মুত্তালিব বলছেন, বিআই মহাশয় কোন কাজে দিলেন, এখন আমি মানুষ খুঁজবো কেমন করে? আসুন বেরাদার, জিবরিল আমিন রুহুল আমিন আল্লাহর সঙ্গে যেন কথা বলতেছেন, ওগো পরওয়ারদিগারে আলাম, আমি জিবরিল আমিন, আমার তো কোনো পাপ নাই, আমাদের নিষ্পাপ করে বানিয়েছেন, ওগো আল্লাহ আমরা কি পালকি ঘাড়ে নিতে পারবো? আল্লাহর কাছে অনুমতি নিয়া চারজন বড় বড় ফেরেশতা আপনার বেরাদার মানুষের রূপ ধারণ করে কিতাবে যাওকে খেতাবতের মধ্যে লিখতেছেন, চারজন বড় বড় ফেরেশতা কি করলেন বাপজির আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, মানুষের রূপ ধারণ করে মা আমিনার পালকি নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন। মদিনা থেকে মক্কার দিকে চলতে আরম্ভ করলেন, আর বললেন, ওগো আব্দুল মুত্তালিব আমরা এমন মানুষ, আমাদের কোনো পাপ নাই, পাপ নাই, পাপ নাই, পাপ নাই। পালকি নিয়ে চলতে আরম্ভ করলেন। মদিনা থেকে যখন আপনার মক্কার জমিনের দিকে নিয়ে গেলেন, একটি কথা এই জায়গায় বলে রাখি বাপজির আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, আজকে এই মদিনা যে নামটা বলছে, তখন মদিনা নাম ছিল না। আজকে মদিনার নাম তখন ছিল না, তখন ছিল ইয়াসরিব বা ইয়াসরাব। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে হবে মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর বাপের বাড়ি হচ্ছে মক্কায়, মায়ের মানে নানার বাড়ি হলো সুবহানাল্লাহ মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, মদিনা। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্যারা মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনে ভুলব না, ভুলিনে ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কেন? জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মুআল্লার চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। জোরে বলুন। আহা, একটা মদিনাতে জায়গা আছে যেটা জান্নাতের চাইতে দামি বেশি। জোরে হবে না সুবহানাল্লাহ। আরশে মুআল্লা, আল্লাহু আকবার, সে আরশে মুআল্লার চাইতে দামি হবে না সুবহানাল্লাহ। মদিনাতে একটি জায়গা আছে, আল্লাহু আকবার, যেটা হচ্ছে নবীর রওজা আর নবীর মেম্বার, মসজিদে নববীর মেম্বার। নবী বলছেন মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলছেন এখানে প্রবেশ করা মানে জান্নাতে প্রবেশ করা, এখানে নামাজ পড়া মানে জান্নাতের ভিতরে নামাজ পড়া। জোরে হবে না সুবহানাল্লাহ। যে হাজীগণ গেছেন সুবহানাল্লাহ, সে হাজীগণ সুবহানাল্লাহ ওই জান্নাতে প্রবেশ করেছেন, জান্নাতের মধ্যে নামাজও পড়েছেন। আছেন কোন হাজী সাহেব এখানে? কেউ আছেন এখন বর্তমান? সুবহানাল্লাহ, কেউ না? এত সুন্দর বাড়ি গাড়ি গো এলাকা। জি ইমাম সাহেব, ও হাজীগুলো এখন আসে, ও মারা গেছে, আবার নতুন হতে হবে নাকি বলছে? সুবহানাল্লাহ। আপনাদের দোয়াতে যা হোক, আর মায়ের খাস দোয়াতে আমি 22 সালে গেছিলাম, 24 সালে গেছিলাম, দুবার। একবার মাকে নিয়ে গেছি, একবার স্ত্রীকে নিয়ে গেছি। কত সুন্দর জায়গা। জোরে হবে না সুবহানাল্লাহ। যাবার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদবেন, হবে। আমি খুব কেঁদেছিলাম। 22 সালে গেছি, 24 সালে গেছি। একবার মাকে সঙ্গে করে, একবার স্ত্রীকে বলছে তুমি কেন যাবে না, তুমিও চলো। আর ইনশাআল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ হয় তো এবার ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাবে। বুঝতে পারছেন না? চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ হবে। যে কোনো জিনিস চেষ্টা না করলে হবে? এই যে জীবনী জালসাটা দিয়েছেন, চেষ্টা করেছেন, কোশিশ করেছেন, এর জন্য তো হয়েছে নাকি বলছেন? এই যে মসজিদ আল্লাহর ঘর করছেন, পরিশ্রম চেষ্টা আছে, তাই বলে তো হচ্ছে নাকি বলছেন? বাড়ি করছেন, গাড়ি করছেন, স্বপ্ন আছে, চেষ্টা করছেন, এই জন্য তো হচ্ছে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলবো নিয়াত করবেন, আর মনকে বলবেন মন, আল্লাহ গো আমাকে একবার মক্কা মদিনা জিয়ারত করাও। ইনশাআল্লাহ আপনার হবে, দোয়া কবুল করবে। তাই বলছে কবি জান আজকে আরশে মুআল্লার চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্যারা মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা
মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার মক্কার জমিনে আবার বিয়ে করে নিয়ে আসলেন। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, সংসার জীবন আরম্ভ হলো। সংসার জীবন যখন আরম্ভ হলো, আসুন ব্রাদার ইসলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে সুবহানাল্লাহ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেখে মেয়ে আজকে নূর পরিবর্তন হয়ে আব্দুল্লাহ থেকে মা আমিনার পেটের মধ্যে আমার রব আমার আল্লাহ পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একদিন, দুদিন, এক মাস, 2 মাস যখন হয়ে গেল, ঠিক সে সময় এবার আব্দুল মুত্তালিব যেন কাছে ডাকার পর আব্দুল্লাহকে বলছেন, ও বাবা আব্দুল্লাহ, তুমি আমার সব চাইতে আদরের ছেলে, মোহাব্বতের ছেলে, ছোট্ট ছেলে, আজ পর্যন্ত কাজ কর্মে কোথাও যাও নাই। আজকে তোমাকে একটা কথা বলবো রে বাবা, এতদিন তুমি ফ্রি ছিলে, একাই ছিলে, ফ্রি ছিলে, একা ছিলে। এবার তোমার বিবাহের ব্যবস্থা আমি করে দিয়েছি। তোমরা এবার 2 জন হয়েছ, 2 দিন থেকে আমার আল্লাহ কোনোদিন 3 জন বানিয়ে দেবে না। আমি বাপ, আমি তোমার বাপ হয়ে তোমাকে বলছি রে বাবা, শোনো শোনো, আজকে তোমার ভাইরা ব্যবসার কাজে যাবে, বাণিজ্য যাবে। এই বেটা আব্দুল্লাহ, ভাইদের সঙ্গে এবার তুমি প্রথম যাত্রা আরম্ভ করো। প্রথম ব্যবসার কাজ দেখবে, কোথায় কি করছে না করছে, রাস্তা পথগুলো চিনবে, জানবে, বাজার হাটগুলো দেখবে। বলে আব্বা এই বছরে যাওয়া লাগবে। বলে হ্যাঁ বেটা, তোমাকে এই বছরে যাওয়া লাগবে। তোমার বড় ভাই হারিসের সঙ্গে আমি কথা বলেছি, তোমাকে সঙ্গে নিয়ে যাবে। তুমি শুধু রাস্তা পথ চিনবে, হাট বাজারগুলো দেখবে, কেমন করে কিনা বেচা করেছে দেখবে। এবার তোমাকে নিজে ব্যবসা করতে হবে না, এবার শুধু দেখবে দেখবে দেখবে, তুমি শিক্ষা লাভ করবে, তারপরে তুমি ব্যবসা একাই করতে পারবে। বেটা আর কতদিন বসে থাকবে? এতদিন একাই ছিলে, ফ্রি ছিলে, আল্লাহু আকবার, কেউ কথা বলার ছিল না। এবার তোমরা 2 জন হয়েছো, আবার কোনোদিন না কোনোদিন 3 জন হবে। আজকে সুবহানাল্লাহ, এই জন্য তোমার বড় ভাই হারিসের সঙ্গে কথা হয়েছে। তোমরা সব ভাই এক কথায় প্রথম থেকে নিয়ে শেষ তুমি পর্যন্ত 12 জন একই সঙ্গে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে আব্বা, আপনার হুকুম আমি মানব। কখন যাব? তো বলছে কালকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যাওয়ার পর বলছে, আমিনা গো, একটি কথা শোনাতাম। বলে কি কথা বলবেন? বলে শোনো, আজকের রাত্রি হচ্ছে আমার এখন শেষ রাত। বলে কেন হুজুর এমন কথা বলছেন কেন? আপনি আমার স্বামী, আমার মাথার তাজ, এমন কথা বলছেন কেন? বলে বিবি, সকাল হয়ে গেলে ভাইদের সঙ্গে মুলকে শাম চলে যাব। কোথায় যাব? মক্কা থেকে মুলকে শাম, ব্যবসার কাজে। বিবি বলছে, স্বামী গো এবছর না গেলে হতো না? বলে আব্বার আদেশ মানতেই হবে। আজকে কতদিন বসে থাকবো? এইভাবে আছি, একাই ছিলাম, এবার 2 জন হয়েছে, আবার আল্লাহ চাইলে 3 জন আমাদের বানিয়ে দিবেন। এই জন্য আব্বা বারবার করে বলেছেন। ঠিক আছে। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছেন, স্বামী গো, আজকে এই ঘরে আমরা ঘুমাবো না। আপনি আমাকে কথা বলবেন মনের কথা, আর আমার মনের কথা আপনাকে বলবো। এ করতে করতে সকাল হয়ে যাবে, আর সকাল হয়ে গেলে আপনি আপনার জায়গায় চলে যান, আমি বাড়িতে থাকবো। তাহলে আমার মনের কথাগুলো আপনি শুনুন, আর আপনারগুলো আমি শুনবো। আল্লাহু আকবার। আজকে যদি জানতাম কিছুদিন আগে থেকে যে আপনি চলে যাবেন, তাহলে আগে থেকে কিছু কথা বলে রাখতাম, কিন্তু এখন কিছু নাই, তো সুযোগ নাই। আজকে রাত্রে আমরা ঘুমাবো না। ঠিক আছে বিবি, ঘুমাবো না। আজকে সুবহানাল্লাহ সারা রাত আজকে আব্দুল্লাহর মনের কথা মা আমিনাকে বলছেন, মা আমিনা আব্দুল্লাহকে তুলে ধরছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মনের কথাগুলো বলছে। মনের কথা বলতে বলতে শেষ পর্যায়ে আসার পর বলছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে, এ বিবি, তোমার পেটে যে বাচ্চা রেখে যাচ্ছি, এই বিবি, ব্যবসা করতে যাচ্ছি, যদি লেট হয়, দেরি হয় আসতে, আর আমার আসার আগে যদি বাচ্চার জন্ম হয়ে যায়, এই বেটা হবে, আর বেটার নাম রাখবে মুহাম্মদ। জোরে বলুন। আর একটু জোরে হবে না? তখন কি ডাক্তার দেখিয়েছিলেন, ছবি তুলেছিলেন? তখন কি ডাক্তার দেখিয়েছিলেন, ছবি তুলেছিলেন? বলে না। তো বলে কেমন করে জানলেন? বলে আল্লাহ সব জানাতেন যে পেটে যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আজকে নবীদের সর্দার। জোরে বলুন।
কিতাবের মধ্যে লেখা আছে যেই দিন মা আমিনার শেকেমে আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে আসলো, সুবহানাল্লাহ, মানুষ তো মানুষ, জীব জন্তু এক কোণা থেকে আর এক কোণাতে খবর পৌঁছাচ্ছে। সমুদ্রের মাছ একদিক থেকে আসার পর আর একদিক যাওয়ার পর বলছে, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার শেকেমে চলে এসেছে। জোরে বলুন। তো জীব জন্তু থেকে নিয়ে পশু পাখি থেকে নিয়ে আল্লাহু আকবার সমুদ্রের মাছ পর্যন্ত এক অপরকে খবর দিচ্ছেন যে নবী মুস্তাফা মায়ের শেকেমে, মায়ের পেটে। জোরে বলুন। আহা, যিনি নবীদের সর্দার, জিনার হাতে জান্নাতি চাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ বলছেন যে বিবি তোমার পেটে বাচ্চা আছে, বেটা, আর এই বেটা পুত্র যদি আগেই জন্মগ্রহণ করে নাম রাখবে কি? নামও রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নাম। ঠিক আছে স্বামী, আপনার কথা মনে রাখবো, আপনার বেটা জন্মগ্রহণ করবে, নাম রাখবো মুহাম্মদ, আর আপনি যদি চলে আসেন নিজেই রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, সকাল হলো। সকাল হওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আলবিদা করে বিবির ঘর থেকে বেরিয়ে গেলেন। আজকে দেখছেন সারি সারি উট সাজানো। আজকে বড় ভাই, মেজো ভাই, এইভাবে এক করে দুই করে করে 11 জন রেডি হয়ে গেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 নম্বর উটের পিঠে বসে আলবিদা করে চলতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মুলকে শাম ভাইদের সঙ্গে বিসমিল্লাহ আরম্ভ হয়ে গেল, চলতে আরম্ভ হয়ে গেল। তাকিয়ে তাকিয়ে দেখছেন, তাকিয়ে তাকিয়ে দেখছেন, যতক্ষণ দেখা হলো বাস আবার চলতে আরম্ভ করলেন মুলকে শামের দিকে। মুলকে শাম যাওয়ার পর সুবহানাল্লাহ, এই যে আব্দুল্লাহ নবীর পিতা আজকে প্রথমবার বাজারে গেছেন ভাইদের সঙ্গে। আজকে দেখুন সুবহানাল্লাহ ইনার কারামত কেমন হয়। আল্লাহু আকবার। যে ইনার ওসিলাতে সুবহানাল্লাহ যখন মুলকে শাম পৌঁছেছেন, আজকে যে খেজুরগুলো, যে ব্যবসার সামানগুলো বিক্রি করতেন, তা একদম এত সুন্দরভাবে বিক্রি হচ্ছে, বেশি বেশি দাম দিয়ে মানুষ কিনতে আরম্ভ করেছেন। জোরে বলুন। খুব সুন্দর বিক্রি হচ্ছে, কিনা বেচা খুব সুন্দর চলছে। হারিস বলছেন, আব্দুল্লাহ এবার আমাদের মনে হয় ভাগ্য ভালো। বলে ভাই কেন? আমি তো প্রথমে এসেছি, একটু খুলে বলুন। বলে আব্দুল্লাহ এত তাড়াতাড়ি কিনা বেচা আমাদের হয় না, এত সুন্দর মাল বিক্রি হচ্ছে, বেশি দাম দিয়ে নিয়ে যাচ্ছে মানুষ, চাহিদা বেশি, আমাদের মালের উপর বেশি। আব্দুল্লাহ মনে মনে খুশ হচ্ছেন, সন্তুষ্ট হচ্ছেন যে আমার জন্যই মনে হয় তাড়াতাড়ি হচ্ছে, ঠিক কিনা? আমার জন্যই হচ্ছে হয়তো। তো বড় ভাই বলছে, বলছেন হারিস বলছেন, আব্দুল্লাহ যদি এইভাবে আমাদের মালগুলো বিক্রি হয়ে যায়, খুব তাড়াতাড়ি তুমি বাড়ি যেতে পারবে, অসুবিধা নেই। মনের দিকে খুব সন্তুষ্ট, মনের দিকে খুব খুশি করে বলছেন, ভাই তাই যেন হয়, তাড়াতাড়ি বিক্রি হলে আমি বাড়ি যেতে তাড়াতাড়ি পারবো। আব্বার সঙ্গে দেখা হবে, বিবির সঙ্গে দেখা হবে, আরো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, আসুন বেরাদার, মুলকে শামে ব্যবসা হতে আরম্ভ হলো, কিনা বেচা খুব সুন্দর হয়ে গেল। যে মালগুলো বিক্রি করতে 3 মাস 4 মাস লাগতো, 2 মাস লাগে যেত, আজকে 1 মাসের আগে আগে যেন আজকে সুন্দরভাবে আজকে হয়ে যায়। হারিস বলছে, ভাই আব্দুল্লাহ এবার এত তাড়াতাড়ি হয়েছে, আগে কোনোবার হয় নাই। চলো আমরা সামান প্যাক করে এবার বাড়ির দিকে রওনা দিয়ে বড় আশা নিয়ে বেরিয়েছেন বেরাদার। হযরতে আব্দুল্লাহ ঘোড়ার পিঠে, আপনার উটের পিঠে চাপার পর সুন্দরভাবে ভাইদের সঙ্গে চলছেন বেরাদার। মনের মধ্যে খুশি, আব্বা দেখবো, বিবি দেখবো, আত্মীয় স্বজন দেখবো, এইভাবে চলতে আরম্ভ করেছেন বেরাদার। কিন্তু বেরাদার মাকামে আবুয়া নামক একটা জায়গা, ওই জায়গা যখন এসেছেন, আব্দুল্লাহর পেটে যেন যন্ত্রণা আরম্ভ হলো, পেটে যেন ব্যথা আরম্ভ হয়ে গেল। যেমন ব্যথা তেমনি বোখার, তেমনি জ্বর আরম্ভ হয়ে গেল। উটের পিঠে আর বসতে পারে না, অনেক সমস্যা দেখা গেল। বড় ভাইকে ডাক দিয়ে বললেন, ওগো ভাই আমি উটের পিঠে যে আর বসতে পারবো না। বলো কেন ভাই, কি হলো? বলে আমার কাছে এসো। কাছে ভাইরা আসার পর, ছোট্ট ভাই আদরের ভাইয়ের কাছে আসার পর শরীরে কপালে হাত দিয়ে দেখছেন গরম টকবক করছে, জানো অনেক জ্বর, অনেক জ্বর, অনেক জ্বর, বসে থাকার মতো না। ভাইকে দেখে বলছে, ভাই জ্বর তো আছে রে ভাই, পেটে এত যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারি না। বড় ভাই হারিসের চোখে পানি এসে গেল। আল্লাহ আমার ছোট্ট ভাই আদরের ভাই জীবনে কষ্ট দেই নাই, কোনোদিন ধমক দিই নাই, বড় করে কথা
কথা বলি নাই। আজকে আমাদের সঙ্গে আসলো হাসি খুশি মনে, আবার বাড়ি যাচ্ছিলাম। কেন পেটে বেদনা, কেন পেটে যন্ত্রণা, আজকে ব্যথা কেন উঠলো, এত জ্বর কেন গো আল্লাহ, এত জ্বর কেন? একটা জায়গা নিলেন বাড়িতে, বৈঠকখানাতে জায়গা নিয়ে আজকে বিছানা করে শুইয়ে দিয়ে আজকে ব্যবস্থা আরম্ভ হলো। ডাক্তার কবিরাজ সব কিছু আপনার দেখা হলো। একদিন, দুদিন, 5 দিন, 7 দিন হলো, কিন্তু জ্বর কমে না, কমে না। আর পেটের ব্যথা যন্ত্রণাও কমে না, কমে না। মাকামে আবহাওয়া একজন মানুষের ঘর, একজন বাড়ি নেওয়ার পর বৈঠকখানা জায়গা করলেন, জায়গা করে আপনার ব্যবস্থা করছেন, সব রকমের দাওয়া দোয়া সবই চলছে, কিন্তু আল্লাহর পরীক্ষা দেখুন, সুবহানাল্লাহ, কমে না, কমে না। পেটে যন্ত্রণাও যেমন, ব্যথাও যেমন, বুখার মানে জ্বরও তেমন, কোনো দিকে কমে না। দেখবেন ভাই, কিছু জ্বর আছে দেখবেন যে শরীরকে বাদ করে দেয়, হয় না? আমাদের মধ্যে জ্বর আছে না, এমন জ্বর হলো, এমন জ্বর মাথার চুল সব উঠে যায়, ওঠে না? জ্বর এই মারাত্মক জিনিস। পেটে ব্যথা যন্ত্রণা এও সহ্য করার মতো না। এই জন্য আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, পেটের যন্ত্রণায় এবং জ্বর অবস্থায় কেউ যদি মারা যায়, ইন্তিকাল করে, নবী বলছেন শাহাদাতের মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা পাবে, নেকি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন সাপে কামড় দিয়ে মারা গেলে শহীদের দরজা পাবে, পানিতে ডুবে মারা গেলেন শহীদের দরজা পাবেন, দেওয়াল চাপাতে মারা গেলেন শহীদের দরজা পাবেন, রাস্তা পথে চলছেন আজকে দুর্ঘটনা হয়ে মারা গেলেন শহীদের দরজা পাবেন। মা বোনেরা আছে, বাচ্চা হতে যদি মারা যায়, বাচ্চা প্রসবের সময়, আল্লাহু আকবার, শহীদের মর্যাদা পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে আগুনে পুড়ে যদি ইন্তিকাল কেউ করে, তো সুবহানাল্লাহ, শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু সুসাইড করে মরা যাবে নাকি? সুসাইড করে নিজে নিজে, আমার অনেক ভাই আছে, দাদা আছে, কোনো মা বোন আছেন এমন, গলায় রশি দিয়ে দিল, গলায় রশি দেয় না, বিষ পান করে নিল, তারপর আরো ট্যাবলেট কিছু কিছু খেয়ে নিল। বাপ, সুসাইড করা মারা, যদি মারা যান চিরতরে জাহান্নামে আপনি হবেন। অতএব আপনারা কেউ সুসাইড করবেন না, ধৈর্য ধরবেন, সবুর করবেন, যতই বিপদ আসুক, যতই কষ্ট আসুক, সুসাইড করবেন না, বিষ পান করবেন না, গলায় রশি দিবেন না, আরো যে পদ্ধতি আছে সেগুলো করবেন না। সুসাইড করা বড় পাপ, বড় পাপ। আপনি জান্নাত কোনোদিন পাবেন তার গ্যারান্টি নাই। সুসাইড করে মারা গেল, আল্লাহু আকবার কবির। আসুন বাপজন আমার ভাইরা, এই শিক্ষাগুলো নিতে হবে। আজ মোবাইল খুললেই পাওয়া যাচ্ছে, অমুক জায়গায় অমুক রমণী আপনার কি করলো, সুসাইড করলো, গলায় দড়ি দিল, বিষ খেলো, অমুক হলো, সমক হলো। না, এরকম কাজ করবেন না, মহাপাপ। আসুন বাপজন আমার ভাইরা, যেটা বলছিলাম, পেটের ব্যথা যন্ত্রণা কমে না, বোখার জ্বরও কমে না। আব্দুল্লাহ জ্ঞানী মানুষ ছিলেন, বড় ভাই হারিসকে কাছে ডেকে বলছে, ভাই আমার তো জ্বর কমলো না, ডাক্তার কবিরাজ অনেক পদ্ধতি করলেন, কমছে না, ব্যথাও কমছে না। এবার আপনারা আমার সব ভাই আমার জন্য এখানে ব্যস্ত হয়ে থাকবেন। এতগুলো উট আছে, আমাদের সামান আছে, অসুবিধা হচ্ছে। তাই ভাই, আমাকে এই বাড়ির মালিক খুব ভালো মানুষ, এই মানুষের সঙ্গে একটু পরামর্শ করে কিছু টাকা পয়সা দিয়ে এই বাড়িতে দিয়ে যান, আর আপনারা বাড়ি চলে যান। সামান আসবাব নিয়ে, টাকা পয়সা আছে, ব্যবসার টাকা সব নিয়ে চলে যান। 12টা উট, উটের খাবার আলাদা নাকি বলছেন, তো সব নিয়ে বাড়ি চলে যান। আর বাড়ি যাওয়ার পর সুস্থভাবে আপনি আসবেন, আমাকে নিয়ে যাবেন। বড় ভাইকে, বড় ভাই হারিস বলছেন, ওনার নাম হারিস। হারিস বলছেন, হ্যাঁ ভাই আমি চলে যাব, আব্বা কি বলবে, তোমার বিবি আমিনা কি বলবে? বলে, যা বলবে আপনি ওটা ব্যবস্থা করে নিন, কিন্তু আপনি চলে যান। হারিস সব ভাইকে এক জায়গায় করে বলছেন, আব্দুল্লাহ তো এই কথা বলছেন। ভাইয়েরা বলছেন, খুব খারাপ বলেনি, আমরা সবাই মিলে থাকবো, একটা খারাপ দেখাচ্ছে, খরচাও বাড়ছে, আমাদের কাছে টাকা পয়সা আছে, আবার ব্যবসার সামান আছে, আর 12টা উট আছে, এর খাবার লাগবে, এর থাকার জায়গা লাগবে, অসুবিধা হচ্ছে, চলে যায়। চলো বড় ভাই, আপনি আবার আসবেন, ঠিক আছে। আসুন বেরাদার, ওই বাড়ির মালিকের হাতে সপে কিছু টাকা পয়সা দিয়ে গেলেন।
হারিস এবার 11 ভাই আপনার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে মক্কার জমিনে যাচ্ছেন বেরাদার। ওই দিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের মধ্যে স্বপ্ন দেখছেন, খ্বাব দেখতেছেন। স্বপ্ন কি দেখতেছেন? স্বপ্ন যেন দেখছেন রাতের অন্ধকারে সুবহানাল্লাহ আকাশে যেন তারা ঝলমল করেছে। যেদিকে তাকায় তারা 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 তারাগুলো দেখতে ভালো লাগছিল। মা আমিনা বলছেন তারাগুলো দেখতে 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 এমন তারাগুলো দেখলাম এক লাইনে এক এক করে গনে গনে দেখলাম 12টা তারা। আর এই তারাগুলো কেমন দেখতে, গঠন কেমন? প্রথমেরটা বড়, তারপর ছোট, তারপর ছোট, সর্বশেষেরটা সবচেয়ে ছোট। দেখতে সুন্দর লাগছিল তারাগুলো। দেখতেছিলাম 12টা তারা দেখতেছিলাম। এমন সময় সর্বশেষের তারাটা যেন আকাশ থেকে খুলে গেল আর খুলে যেন জমিনে এসে পড়ে গেল। যেমন মাটিতে তারাটা খুলে পড়লো, ঘুম ভেঙে গেল। মা আমেনা এবার কাকে বলবো স্বপ্নের কথা? যদি শাশুড়ি মা বেঁচে থাকতেন বলতেন, কিন্তু বেঁচে নাই। সোজা চললেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল মুত্তালিবের কাছে। যাওয়ার পর আব্বা আব্বা করে ডাকতে আরম্ভ করলেন। ওগো আব্বা জান, আমি আপনার ছোট্ট বৌমা, আপনি আমাকে বেটি বলে ডাকেন। আমি আব্বা আপনার কাছে আসলাম। মা গো এ সময় কেন, কি হয়েছে একবার বলো? এত পেরেশান অবস্থায় কেন একবার বলো? বলছে আব্বা জান, আমি স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন, তাই আপনার কাছে ছুটে আসলাম তাবির জানার জন্য। আব্দুল মুত্তালিব বলছেন মা যাও যাও বাড়ি এখনো যাও, তাবির তোমাকে খুলে বলবো। বলছে আব্বা মনে আমার যে শান্তি নাই, শান্তি নাই। আব্দুল মুত্তালিব বলছেন মা কি দেখেছো স্বপ্ন একবার বলো রে মা, শুনি শুনি একবার বলো। বলছে আব্বা আকাশে তারা দেখলাম, তারা সব দিকে ঝলমল করেছে, কিন্তু ওই তারাগুলোর মধ্যে আমি দেখলাম এক লাইনে 12টা তারা খুব সুন্দরভাবে ফুটে আছে। প্রথমেরটা বড়, এইভাবে সর্বের লাস্টেরটা ছোট দেখলাম। আব্বাজান তারাগুলো দেখতে ভালো ছিল, দেখছিলাম। সর্বলাস্ট তারাটা আকাশ থেকে খুলে যেন মাটিতে এসে পড়ে গেল। আব্বা আমার প্রশ্ন এটা, প্রথমের বড় ওটা পড়লো না, মাঝ থেকে পড়লো না, একদম শেষেরটাই কেন পড়লো? আব্দুল মুত্তালিব চোখের পানি যেন টলমল করতে আরম্ভ করেছে। আমিনার স্বপ্ন কি সত্য হয়ে যাবে? এটা মনেকে মন জিজ্ঞাসা করছে। আমিনার যদি স্বপ্ন মানে সঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ আর বেঁচে নাই, আর বেঁচে নাই, বেঁচে নাই। বলে আমিনা মা এখন বাড়ি যাও, আমি তোমাকে সকাল যখন উজালা হবে, পরিষ্কার হবে, সুন্দর করে আসার পর বলবো যাও মা এখন চলে যাও, টেনশন নেই। বৌমাকে পাঠিয়ে দিলেন, কিন্তু বাপ একটু মনের মধ্যে বাপ টেনশন চলে আসলো, আল্লাহ আমিনার স্বপ্ন কি সত্য হয়ে যাবে? কি গো আমরা স্বপ্ন দেখি না, দেখি না? এটা হাউ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বপ্ন 2 রকমের। কয় রকমের হয় স্বপ্ন? একটা হয় রহমানি, রহমানি আল্লাহর পক্ষ থেকে, একটা হয় শয়তানি, শয়তানের দিক থেকে। রহমানি এটা ভালো স্বপ্ন, শয়তানি হচ্ছে খারাপ স্বপ্ন। আল্লাহ নবী বলছেন যখন রহমানি আল্লাহর পক্ষ থেকে কোনো স্বপ্ন দেখবেন, ভালো স্বপ্ন দেখবেন, এ আলেম ওলামার কাছে, ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে কি করবে? যাবে। যাওয়ার পরে এর তাবির যারা বলতে জানে তাদের কাছে জানবে আর মানেটা কি। আর শয়তানি স্বপ্ন দেখার পর কাউকে বলিও না। কি করো? নবী বলছেন তোমার বাম দিকে, তুমি যেদিকে তোমার বাম সাইড, ওই দিকে হাক থু করে ফেলে কমসে কম পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর আবার ঘুমাও, তারপর সব। তাহলে ভালো স্বপ্ন বলেন, খারাপ স্বপ্ন বলা যাবে না। যতই নিকটের মানুষ হোক খারাপ স্বপ্ন বলা যাবে না। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখে চলে গেলেন।
আব্বার কাছে বলে, শ্বশুরের কাছে, সব কাছে বলে আব্দুল মুতালিব বাড়ি যাবেন সকালে। কিছুক্ষণ পরে দেখছেন উটের লাইন যেন সারি সারি ভাবে চলতে আরম্ভ করেছে। একটু দেখে নি কে আসছে। যখন নিকটে আসলেন দেখলেন যে তিনারি বেটা হারিস, অন্য পর 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 বেটাগুলো আসলেন। হারিসকে বলছেন যে আরে বেটা, একটা উট খালি দেখছি, আমার আব্দুল্লাহ কোথায়? বলে আব্বা আব্দুল্লাহ একটু অসুস্থ আছে, একটা বাড়িতে রেখেছি, মাকামে আবহাওয়া। আব্দুল মুতালিব বলছেন বাবা এটা কেমন করে আসলে তুমি, এটা তো ঠিক করলে না। যাও বাবা, যখন রেখেই দিয়ে চলে এসেছো বাড়ি যাও, আরাম করো, দেখা সাক্ষাৎ করে একটু খাওয়া দাওয়া করে, আর দেরি করিস না বাবা, খুব তাড়াতাড়ি চলে যা, আবার নিয়ে যা, যে অবস্থায় আছো অসুস্থ হলেও নিয়ে আসুন বেরাদার। এবার হারিসের যখন এই 11 বাটা যখন বাড়িতে প্রবেশ করতে আরম্ভ করেছেন, মা আমেনা তাকিয়ে তাকিয়ে দেখছেন বেরাদার আমার স্বামী হয়তো ভাইদের মধ্যে আছেন। সবাই বাড়ি প্রবেশ করলো রে বাবা, কিন্তু আব্দুল্লাহর ওটটা যেমন প্রবেশ করেছে খালি খালি, শূন্য শূন্য। আজকে আমিনা ঘরের মধ্যে যেন এবার ঢুকে কান্না করতে আরম্ভ করলেন, আল্লাহ আমার স্বপ্ন কি সত্য হয়ে গেল নাকি? বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের আগো কান্না যখন করেছেন, আব্দুল মুতাল্লিব আরো বৌমাদেরকে সঙ্গে নিয়ে মা আমিনার কাছে যাওয়ার পর বলছেন, ওগো আমিনা কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, একটু ধৈর্য ধর মা, ধৈর্য ধর। আমার বড় ছেলে হারিসকে পাঠাবো, যে অবস্থায় আছে আমি নিয়ে আসবো, তাড়াতাড়ি যেন আব্দুল্লাহ ফিরে আসে ব্যবস্থা করব। তাকে সান্ত্বনা দেওয়ার পর, কথা শোনার পর দেখেন হারিসকে রেডি করে আবার পাঠানোর ব্যবস্থা করলেন। হারিস বলছেন আব্বা জান অসুস্থ থাকলো আমি ফিরিয়ে নিয়ে আসবো, অসুস্থ হলো আমি এবার ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে বাপ, যত তাড়াতাড়ি পারবে চলে যাও। হারিস এবার আবার মুলকে শাম ওই মাকামে আবওয়ার দিকে চলতে আরম্ভ করলেন, যেখানে ছোট্ট ভাই, আদরের ভাই, মহব্বতের ভাই আব্দুল্লাহকে রেখে এসেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই ভাইয়ের মহব্বতের কোনো হওয়ার দরকার নাকি বলছেন? প্রথমত এ ভাই আসতে চাইছিল না রেখে, আব্দুল্লাহর রিকোয়েস্টে বারবার বলাতে যত কষ্টগুলো হচ্ছিল সেই জায়গায় সেই কষ্টেরগুলো তুলে ধরাতে আজকে হারিস মেনেছিল, তো মানাটাও ভালো ছিল। আল্লাহু আকবার, চলে আসলেন। এবার হারিস আবার ভাইয়ের মহব্বতে চলতে আরম্ভ করলেন। যখন মাকামে আবওয়া পৌঁছালেন, আল্লাহু আকবার, এবার যে জায়গায় তার বেড ছিল, বিছানা ছিল, দেখভাল চলছিল, সেখানে দেখছেন সে বিছানা, সে বেড নাই। তো মনের মধ্যে একটা যেন খুশি আসলো, কি জানেন, যে আমার ভাই মনে হয় সুস্থ হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমার ভাই মনে হয় সুস্থ হয়েছে। কারণ যদি অসুস্থ থাকতো তাহলে আমার বিছানা থাকতো, ভাই বেড থাকতো, দাওয়া দুয়া ওষুধ পানি থাকতো, কিছুই নাই, বেড নাই। নিশ্চয় ভালো হয়েছে, সুস্থ হয়েছে, কোথাও গেছে ঘুরতে, আবার আসবে, আমি সঙ্গে করে এবার বাড়ি নিয়ে যেতে পারবো। মানুষের একটা আশা থাকে। তো বসে আছে, বাড়ির মালিক কিছুক্ষণের মধ্যে আসলেন। হারিস এসেছেন? বলে হ্যাঁ। কেন? বলে ভাইকে নিয়ে যাব। বলে ঠিক আছে একটু বসো। বসার জায়গা করে দিল, আর বসার জায়গা করে দিয়ে একটু খাবারের ব্যবস্থা করেছে, অনেক দূর থেকে কিছু খাওয়া দাওয়া করো। বলে আমার ভাই কোথায়, একটু নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করো। দেখেন মানুষের কোনো বিপদ হলে ঝট করে বলবেন না, রেস্ট করাবেন, আরাম করাবেন, আরামের পর বলা দরকার নাকি বলছেন? কোথা থেকে আসলো, আরে তুমি জানো তোমার বেটা তো মরে গেছে। আচ্ছা বলেন তো, ওই অবস্থায় হার্ট অ্যাটাক হতে পারে না? হতে পারে না? কোথা থেকে মানুষটা আসলো, কি অবস্থায় আছে না আছে, বসতে দিলেন না, একটু পানি পান করতে দিলেন না, কিছুই বলেন, একদম ডাইরেক্ট তোমার বেটা মরে গেছে, তোমার আব্বা মরে গেছে, তোমার ভাই মরে গেছে, এটা বলা ঠিক না। তাকে একটু সাব্যস্ত করেন। তো বলছে বসার পর একটু পানি টানি খাওয়ালেন, তারপর হয়তো বলতে পারলেন যে তোমার আব্বাটা মনে হয় কেমন কেমন লাগছে গো, বাঁচবে কিনা, একটু আস্তে আস্তে। হারিস বসে একটু পানি পান করলেন, একটু খাওয়া দাওয়া নাস্তা যাকে বলে করলেন। বলে আমার ভাই কোথায়? বলে একটু চলো।
আর সঙ্গে সঙ্গে গ্রামের কয়েকজনকে নিয়ে চলতে আরম্ভ করলেন। পানি পান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে নাস্তা পানি হলো, এবার নিয়ে চলছে। হারিসকে সঙ্গে নিয়ে আপনার চলতেছেন। এক কদম দুই কদম করে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে যেতে 4-5 জন গ্রামের মানুষ আছেন বেরাদার। আজকে কোনো গ্রামের দেখে নিয়ে গেলেন না, কারো বাড়ি নিয়ে গেলেন না, ডাইরেক্ট যেন গোরস্থানের দিকে চলতে আরম্ভ করলেন। হারিস বলছে, ভাই আমি ভাইয়ের সাক্ষাতের জন্য আসলাম, ভাইকে দেখব, আজকে ভাইকে সঙ্গে নিয়ে যাব। আপনারা গোরস্থানে কেন নিয়ে আসছেন বলো? বলে, ভাই হারিস একটু আগে চলো চলো চলো, কবরস্থানের দিকে একবার চলো। কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার পর ওই কবরগুলো দেখাতে আরম্ভ করলেন। একজন বলছেন, হারিস এই কবরটা দেখছো, এটা আমার আব্বার কবর। কেউ বলছে এটা আমার মায়ের কবর, কেউ বলছে আমার চাচার কবর, কেউ দেখাচ্ছে দাদু দাদির কবর, আবার কেউ বলছে যেন হারিস এটা আমার ভাইয়ের কবর, ভাইয়ের কবর। সবগুলো দেখিয়ে দেখিয়ে যেটা নতুন টাটকা কবর, ওই কবরের দিকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলছেন, ও গো হারিস এই যে নতুন কবরটা দেখছো, এই কবরটা হলো, এই বলে যেন বলতে আর পারছেন না, জবান চলছে না। হারিস বলছেন, হাগো ভাই আপনি মার কবর দেখালেন, বাপের কবর, চাচা চাচির কবর দেখালেন, আরো আত্মীয় স্বজনের কবরের কথা বললেন, কিন্তু নতুন কবরটার দিকে তাকিয়ে হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে কেন মুখ বন্ধ করলেন, জবান বন্ধ করলেন? ওই বাড়ির মালিক কান্না করতে করতে শেষ পর্যন্ত বলছেন, হারিস এটা হলো তোমার ছোট্ট ভাই, আদরের ভাই আব্দুল্লাহর কবর, তাকে বাঁচাতে পারি নাই, বাঁচাতে পারি নাই। কান্না করতে আরম্ভ করেছেন, চোখ দিয়ে পানি ঝরছে। বোঝায় সব যে ভাই চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস কো মौत का मजा चखना है। আল্লাহ আরো বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে আসবে, যদিও তোমরা কাচের ঘরে বন্ধ ঘরে বসবাস করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মরবো না এমন কেউ আছে নাকি এখানে? আমরা মরবো না এরকম কেউ আছে নাকি? কেউ নাই। মরতে হবে, সব ইহজগৎ ত্যাগ করতে হবে, এই পৃথিবীর মায়া ছাড়তেই হবে। আপনার বড় গাড়ি বাড়ি যা থাক না কেন, আপনার জমি জায়গা সোনা দানা, আপনাকে শূন্য হাতে যেতেই হবে, যেতে হবে। হারিসও বুঝলেন, শেষ পর্যন্ত কবর জিয়ারত করে চললেন, রওনা দিলেন যে ভাই আর লেট করব না, এই খবর আব্বাকে জানাতে হবে, আমার আত্মীয় স্বজনকে জানাতে হবে। চললেন ওই মাকামে আবওয়া থেকে মক্কার জমিনে আসলেন। প্রথমে কাবা ঘরের কাছে গেলেন, কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর বলছে, আব্বা হুজুর মা আমিনার স্বপ্ন সত্য হয়ে গেছে। বলে, কেন বাপ? বলে, আর ভাই বেঁচে নাই। খবর আস্তে আস্তে সবাইকে দিতে আরম্ভ করলেন, সবাই খবর পেলেন। আল্লাহু আকবার। মা আমিনাও খবর পেলেন, আর মা আমিনা কান্না করতে করতে বলছেন, আল্লাহ আমার স্বপ্ন সঠিক হয়ে গেল, সত্য হয়ে গেল। আমার পেটে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এ বাপ হারা হয়ে গেল, এতিম হয়ে গেল। আসুন বেরাদার, আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত বৌমাকে বোঝাতে আরম্ভ করলেন, গো বৌমা শুধু আমার তুমি বৌমা এটা শেষ না, আজ থেকে আমার তুমি বেটি হিসাবে পরিচয় হয়ে গেলে। আমি তোমার বাপ, আমি তোমার বাপ, আজকে তুমি আমার বেটি হয়ে গেলে। এ মা আমিনা, তুমি আজকে আমাকে তোমার কথা
বলবে আমি তোমাকে বেটির মতো ভালোবাসা দেব, অসুবিধা হলে আমাকে জানাবে, আমি তোমাকে আজকে সুবহানাল্লাহ সে অসুবিধা সলভ করে দেব। এভাবে আপনার সুবহানাল্লাহ বেটির মতো ভালোবাসতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নাই। আব্দুল মুত্তালিব বলছেন মা আমি তোমাকে বেটির মতো ভালোবাসা দেব, এই জায়গায় থাকবে, অসুবিধা নাই, অসুবিধা নাই। দেখভাল দেখাশোনা সবকিছু করতে আরম্ভ করলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার কবীরা এবার আব্দুল মুত্তালিবের কাছে শোনাতে আরম্ভ করলেন, ওগো আব্বা জান একটি নতুন ঘটনা ঘটিয়েছে তো আপনাকে শোনাবো। বলে বেটি কি ঘটনা ঘটিয়েছে একবার শোনাও রে বেটি শোনাও। বলছেন আব্বা জান গো শুনে নাও, আমি এই পানি আনতে ইদারার কাছে গেছিলাম হুজুর, আমি যখন ইদারার কাছে যাচ্ছিলাম আজকে রাস্তা দিয়ে চলছিলাম গো হুজুর, রাস্তায় যত বৃক্ষ আছে গাছগুলো আছে সব যেন ঝুঁকে 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 আমার কদমে পড়েছিল, যেন আমাকে সেজদা করেছিল, আমাকে সেজদা করেছিল। এটাই শেষ কথা নাই গো আব্বা, আমি যখন পানি আনতে ইন্দারার কাছে গেলাম আমার কাছে বালতি ছিল না, রশি ছিল না। আব্বা হুজুর সবাই হাসাহাসি করছিল, আমি না শুধু মুস্কি জানিয়ে এসেছো পানি কেমন করে তুমি তুলবে, তোমার কাছে রশি দড়ি নাই, আজকে তোমার কাছে বালতি নাই, কেমন করে পানি পাবে। আব্বা হুজুর আমি যখন ইদারার পাশে গেলাম দেখলাম ইদারার পানির দিকে তাকিয়ে তাকিয়েছিলাম, তাই তো অনেক গভীরে পানি, নিচে পানি, কিন্তু আব্বা জান গাছ যেমন সেজদা করে কদমে পড়ছিল আল্লাহু আকবার কবীরা, আমি দেখলাম পানি যেন শা শা করে উপরের দিকে উঠতে আরম্ভ করলো, একদম ইন্দারার মুখ ভর্তি হয়ে গেল। আব্বা জান আমি আজকে মুস্কি যা ভর্তি করলাম অসুবিধা কিছু হলো না, মুস্কি যা ভর্তি যখন হয়ে গেল আজকে নিচে আবার সুন্দরভাবে পানি চলে গেল, এক কথায় যেখানের পানি সে জায়গায় উপস্থিত হয়ে গেল, ফিরে গেল, মুস্কি জামার ভর্তি হয়ে গেল। মুস্কি যা চামড়ার মশকে করে পানি নিয়ে যাচ্ছিলাম, এমন সময় কিছু ইহুদি রমণীরা রাস্তায় অপেক্ষায় ছিল, আমি না রশি নিয়ে যাই নাই, বালতি নিয়ে যাই নাই, আমরা সবাই রাস্তায় হাসাহাসি করছিলাম। আমি না নেক বিবি সৎ বিবি সবাই বলে পানি আজকে পাবে না, পাবে না, আমরা পানি চাইবো তার কাছে পাত্র নিয়ে গিয়ে জায়গা নিয়ে গিয়ে আজকে পানি দিতে পারবে না, পারবে না। আর যখন পানি দিতে পারবে না আমরা মজাক বানাবো, তাকে নিয়ে ঠাট্টা করব, তাকে আজকে কষ্ট দেব, দুঃখ দেব, এই আশা নিয়ে সবাই দাঁড়িয়েছিল ইহুদি রমণীরা। মা আমেনা যখন আসলেন আমেনাকে বলছে আমেনা একটু পানি দাও, পানি দাও। আমিনা মুস্কি যার মুখ খুলে পানি দিতে আরম্ভ করলেন, সবাই পানি দেখে আশ্চর্য হয়ে গেলেন। ওগো আমেনা তোমার কাছে রশি নাই, তোমার কাছে বালতি নাই, তুমি পানি কেমনে পেলে একবার বলো রে, বলো বলো বলো। মা আমিনা বলছেন কেন কি হয়েছে বলো, কেন তোমরা পানি চাইলে বলো। বলছে তুমি পানি পাবে না এ বলে আমরা পানি চাইছি তোমার কাছে, কিন্তু পানি তুমি সত্যি কেমনে পেলে। মা আমিনা বলছে শোনো গো আমি রশি নিয়ে যাই নাই, বালতি নিয়ে যাই নাই, কিন্তু আমার আল্লাহ আমার জন্য পানি উপরে তুলে দিয়েছিলে। মা আমিনার সম্মান কেন বলেন তো, জোরে বলেন না না ভাই। মা আমিনার সম্মান কেন, গাছে ঝুঁকে ঝুঁকে সালাম দিচ্ছে, রাস্তার পাথর কাকড় নিজে নিজে সরে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে, জোরে হবে না সুবহানাল্লাহ। আর কি পানি নিচে থেকে উপরে চলে আসলো। ইহুদির রমণী বলছে সত্যি পানি উপরে আসলো, বলে হ্যাঁ। এরা ছুটতে আরম্ভ করলো, দৌড়ে ছুটে যাওয়ার পর দেখছে সুবহানাল্লাহ, দেখছে হ্যাঁ পানি তো এসেছিল, সে ভাবটা এখনো আছে, এই গা গুলো শরীরগুলো আজকে কুয়ার সব ভিজা ভিজা, জোরে বলো না সুবহানাল্লাহ। ইট সব ভিজে, উপরে পানি এসেছে তার চিহ্ন আছে।
সবাই আশ্চর্য যে আমিনার জন্য পানি ওপরে, কই আমাদের জন্য তো পানি আসে না। অনেক পরীক্ষা করলো, আমাদের জন্য হয়তো আসবে পানি না। মা আমিনাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন নবীর কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আব্দুল মুত্তালিব এই ঘটনাগুলো যখন শুনলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, বেটি তোমার পেটে যে বাচ্চা রয়েছে, সুবহানাল্লাহ, এই বাচ্চার সম্মানে তুমি আজকে সম্মানিত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তোমাকে সম্মান করছে তা না, তোমার সেকেমে তোমার পেটে যে বাচ্চা আছে, আল্লাহু আকবার, এই বাচ্চাকে সম্মান জানাতে গিয়ে তোমারও সম্মান হয়ে যাচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো জন্য কারো সম্মান হয়, তাই না? হয় না? এটা সাপোজ মনে করেন যে আমি বক্তা, আমার বেটা, কেটা জোরে বলে আমার বেটা, যখন আপনারা শুনলেন যে মৌলানা শাহিরুল ইসলাম মুর্শিদাবাদ থেকে এসেছে, ইনার ছেলে, এটা তো অনেকজন দেখতেও আসবে, একটু মুসাফা করবে, তুমি মৌলভী সাহেবের ছেলে বলবে না? ভালো জায়গা একটু দে তো, বলবে না? বলবে না? আর যতক্ষণ আমার ছেলে এটা জানতো না, কেউ সম্মান করবে, কারোর জন্য কারো সম্মান, সেটা ইসলামিক বলেন আর রাজনীতি মহলে বলেন, নাকি বলছেন? আপনি পাস করেছেন, আপনি ক্ষমতায় আছে, আপনাকে ডর ভয় নমস্কার সবাই, নাকি বলছেন? ঠিক কিনা? আর আপনি ফেল করেছেন বা আপনার পার্টি ঠিক নাই, আজকে মারিয়া মারিয়া থেসড়া করে দিয়েছে, নাকি বলছেন? কি গো, আর অভিযোগ শোনার মতো লোক নাই, তাই মনে হচ্ছে কেউ নাই পৃথিবীতে, একা এতিম এসেছে তাই মনে হচ্ছে। আর একদিন এমন ছিল গর্জন করাতে মানুষ হাজার হাজার লাখ লাখ, নাকি লাখ লাখ মানুষ করতে, সবাই একসঙ্গে বলছে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খাচ্ছে, কিন্তু ওই মানুষটাকে থেসড়া করে দিছে, কেউ দেখার নাই। মানে কি বলেন তো, হুকুম আর হুকুমাত মানে ক্ষমতা নাই। তাই বাপজিরা আমার ভাইরা অনুরোধ করব, ক্ষমতা যখন আসবে এ ক্ষমতার অপচয় করবেন না, ঠিক কিনা? এ ক্ষমতা পেয়ে দুর্ব্যবহার করবেন না, সে যে পার্টি হোক না কেন। আপনার আজ ক্ষমতা এসেছে, কাল থাকবে। বাদশাহী পেয়েছেন, চিরজীবন থাকবে। নমরুদ বাদশা ছিল, সাদ্দাত বাদশা ছিল, ফেরাউন বাদশা ছিল, ছিল না? চিরদিন চলেছে। হ্যাঁ, নবাব সিরাজদৌল্লা চিরদিন চলেছে, আজও হাজার দুয়ারি আছে না? বাপ, ক্ষমতা সারা জীবন থাকবে না। অতএব আপনি মানুষের কল্যাণ করেন, মানুষের ভালাই করেন। মানুষের যখন ভালাই করবেন, মানুষ আপনাকে দোয়া দিবে, আর মানুষ যখন দোয়া দিবে আপনি ওই দোয়াতে ওপরে যাবেন, আপনার সম্মান ঘাটতি হবে না। আর যদি মানুষের খারাপই করতে যান, এমন নিচে নামবেন, মানুষ আপনাকে বাঁচাবে না, মানুষ আপনার নামও করবে না। আল্লাহু আকবার। মা আমিনার সম্মান হচ্ছে নবীর কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে বলুন, একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, একটু হাত দেখে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই,
পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে। জোরে বলুন, এখনো কাঁদছেন নবী উম্মতি বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী পাপী উম্মতের ময়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কাঁদি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। ইয়া রাসূলুল্লাহ, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কাঁদিয়া কা বসে বসে, কাঁদিয়া কা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর কারণে মা আমিনার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহু আকবার। 1 2 3 মাস, এবার 4 মাস, 5 মাস, 6 মাস, এভাবে প্রতি মাসে মা আমিনা বলছেন একজন করে আম্বিয়া ও রাসূল আমাকে খোঁজ খবরি দিয়ে যায়। নবী আমার পেটে আছেন, নবী শেষ নবী, নবী নূরের নবী, এই কথাটা প্রতি মাসে মাসে একজন করে নবী রাসূল এসে খবর দিয়ে যান। কোন মাসে হযরত আদম সাফিউল্লাহ, কোন মাসে শীষ পায়গাম্বার, কোন মাসে ইব্রাহিম খলিল্লাহ, কোন মাসে ইসমাইল জাবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। এইভাবে প্রত্যেক নবী রাসূল এসে মা আমিনা বলছেন আমাকে খবর দেন, আর বলে আমিনা তোমার ভাগ্য ভালো, তোমার পেটে তোমার সেকেমে শেষ নবী, নবীদের সর্দার আজকে অবস্থান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন যে আমি কত খোঁজ খবরি পেয়েছি, সুবহানাল্লাহ, সালাম পেয়েছি। কেন? আমার পেটের বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য। জোরে বলুন। একটি ঘটনা আপনাদেরকে বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসেননি, ঠিক 55 দিন আগে মায়ের পেটে থেকে দুনিয়াতে আসবেন, তার 55 দিন আগে একটা ঘটনা ঘটেছিল। দুই এক কথা একটু বলে দিই। সেটা হলো আব্রাহার বাদশার ঘটনা, যে আব্রাহার বাদশা কাবা ভাঙার জন্য এসেছিল। ঘটনাটা শুনেছেন না শুনেন? আমি সেই দিকে যাব না, অনেক লম্বা ঘটনা, এই দিকে আবার জীবনী শেষ হয়ে যাবে। তো বেরাদার ইসলাম, আব্রাহার বাদশা কাবা ঢার জন্য, কাবা ভাঙার জন্য এসেছিল। যদি আপনারা সূরা ফিল পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর তাফসীর যদি পড়েন, এর অনুবাদ যদি পড়েন তো পেয়ে যাবেন সুবহানাল্লাহ, যে কাবা ধ্বংস করতে এসেছিল, কাবা ভাঙতে এসেছিল আব্রাহার বাদশা। আর মা আমিনার পেটে নবী মুস্তাফা। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইন্তেকাল করেছেন। আব্দুল মুত্তালিব, কাবার মুতাল্লি হিসাবে তিনাকে বলা হয়েছিল যে কাবা ভাঙতে আসছে আব্রাহার বাদশা হাতি বাহিনী নিয়ে। তাই নাকি? বলে হ্যাঁ।
তো আব্দুল মুতালিব মা আমিনাকে নিয়ে এবার সবাইকে বলছে, শোনো তোমরা সবাই পাহাড়ে দেখছো, পাহাড়ের ওই পারে চলে যাও। আত্মীয় স্বজন গ্রামবাসী সবাইকে বললো যে পাহাড়ের ওই পারটা তোমরা চলে যাও। সবকে পাঠিয়ে দিলেন। আর মা আমিনাকে সঙ্গে নিয়ে আরো কয়েকজন বাড়ির সদস্য নিয়ে কাবার পাশে গেলেন। আর কাবার পাশে যাওয়ার পর বলছেন, আল্লাহ এ তোমার ঘর, তুমি বাঁচিয়ে নাও। জোরে বলুন, তোমার ঘর আল্লাহ তুমি বাঁচাও। আমাদের মধ্যে সে ক্ষমতা নাই, সেই শক্তি নাই। এখন তাদের মোকাবেলা করব, এ শক্তি আমাদের নাই। তাই আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচাও। আমি কার ওসিলা দিচ্ছি? মা আমিনার পেটে যে বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, ওই বাচ্চার ওসিলা নিয়ে দোয়া করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তখনও আব্দুল মুতালিব নবীর দাদা এ বাচ্চা পেটে যে আছে, ওই পেটের বাচ্চার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার ঘর তুমি বাঁচিয়ে নাও। জোরে বলুন। দোয়া শেষ করে পাহাড়ের নিচে যেখানে মানুষজন গেছিলেন সেই জায়গায় চলে গেলেন। আল্লাহ তৈরান আবাবিল পাখি পাঠালেন, 3টা করে পাথর দিয়ে। আল্লাহু আকবার। একটা ঠুটে ধরেছিল আর 2 পায়ের চুচে 2টো করে, 3টা করে একটা পারিন্দা পাখি 3টা করে পাথর ছুটতে যখন আরম্ভ করলো, আব্রাহার বাদশার সব সৈন্যবাহিনী শেষ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি কি দেখেননি? এখনো কিন্তু মায়ের পেটেই আছে নবী, এখনো মায়ের পেটে আছেন। 55 দিন আগকার ঘটনা। তো আল্লাহ কোরআন যখন নাজিল করছেন তো বলছেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি হাতি বাহিনীদের সঙ্গে কি ব্যবহার করেছি? তো নবী তো আসেননি, তো নবীকে কেন বলছেন যে আপনি দেখেননি? আলাম তারা। বাপ ও ভাইরা, এই মায়েরা, পেটের মধ্যে থেকেও নবী দেখার শক্তি আমার আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন। হ্যাঁ, আউয়ালে নবী আখেরেও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন, তিনাকে সর্বশেষ নবী করে পৃথিবীর বুকে নিয়ে আসছেন। আর নবী যেদিন আল্লাহ বানিয়েছিলেন সেই দিন থেকে সব কিছু তিনার নলেজে আছেন, আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, একটু মনোযোগ দিই। সুবহানাল্লাহ। এবার বলি যে সুবহানাল্লাহ, নবী এখনো মায়ের গর্ভে আছেন, পেটে আছেন। পৃথিবীর বুকে নবী আসবেন, তো আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নবী আসবেন তাই মানুষকে খুশি দিবেন, এবং আল্লাহ ফেরেশতাদেরকে খুশি দিয়ে কি করছেন দেখুন, মনোযোগ। আসুন বেরাদার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিলেন। জিবরিল আমিন যেন হাজিরি দিয়ে দিয়েছেন। জিবরিল আমিনকে আমার আল্লাহ পাক বলছেন, জিবরাইল যাও যাও যাও, জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পর আজকে জিবরিল আমিন বলতেছেন, আল্লাহ গো, আমি ফেরেশতার সর্দার জান্নাতের ভিতরে আসলাম, আমার কি কাজ একবার বলুন। বলছে, যাও যাও, 3খানা পতাকা নাও, 3খানা ঝান্ডা নাও, 3খানা পতাকা, সাদা রঙের পতাকা। কিতাবের মধ্যে লিখছেন, এই কিতাবের মধ্যে লিখছেন সাদা ঝান্ডা পতাকা নিয়ে আসলেন জিবরিল আমিন। যে আপনার ঝান্ডাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পতাকায় লেখা ছিল জশ্নে ঈদে মিলাদুন নবী, যে পতাকায় লেখা ছিল 12 রবিউল আউয়াল জিন্দাবাদ, যে পতাকায় লেখা ছিল সরকার কি আমদ মারহাবা। আজকে 3খানা পতাকা নিয়ে হাজিরে দিলেন। ওগো আল্লাহ, আমি 3খানা পতাকা নিয়ে আসলাম মাবুদ মাওলা। এই পতাকা 3খানা কি করব, কোথায় লাগাবো? আমার আল্লাহ বলছেন, জিবরাইল 1ম নম্বরের পতাকা ঝান্ডা আমার কাবা বায়তুল্লাহর ছাদের উপর লাগিয়ে দাও। কাবা বায়তুল্লাহ, কাবার ছাদের উপর পতাকা লাগানো হয়ে গেল। 2 নম্বর পতাকা নিয়ে বলছেন, আল্লাহ এবার কোথায় লাগাবো? বলছে, ফিলিস্তিন চলে যাও, ফিলিস্তিন। আর ফিলিস্তিন যাওয়ার পরে মসজিদে আকসা, মসজিদে আকসা, মসজিদে আকসাতে জায়গা লাগিয়ে দাও, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়। বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর লাগানো হলো। ওগো আল্লাহ, 3 নম্বর পতাকা কোথায় লাগাবো? আল্লাহ পাক বলছেন, যাও 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 যাও, আমার নবী যে ঘরে আগমন হবে, ইয়ানি মা আমেনার ঘরের ছাদের উপর লাগিয়ে দাও।
ও বাপ কয়খানা পতাকা বললাম? 3খানা। মসজিদে হারাম, মসজিদে মাহারাম আর মসজিদে আকসা দুখান হলো। মা আমিনার ঘরে এখান হলো। অপর হাদিসে বলছেন একটা পশ্চিমে, একটা কি করো সুবহানাল্লাহ কাবার ছাদের উপরে, আর একটা মা আমিনার ঘরে লাগিয়ে দাও। এ বাপজির আমার ভাইয়েরা গো, তাহলে নবীর আগমনের উপলক্ষে আমরা মসজিদেও পতাকা লাগাই, মাদ্রাসায় পতাকা লাগাই, এবং আমরা নিজ নিজ বাড়িতেও পতাকা লাগাই। লাগাই না? বাড়িতে পতাকা, মাদ্রাসা মক্তবে পতাকা, মসজিদে পতাকা। পতাকায় লেখা থাকে জশ্নে ঈদে মিলাদুন নবী, সরকার কি আমদ মারহাবা মারহাবা। আর লেখা থাকে 12 রবিউল আউয়াল জিন্দাবাদ। 3খানা পতাকা লাগা হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বলছেন, গো জিবরিল আমিন রুহুল আমিন আবার জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে গেলাম, কি দরকার, কিসের জন্য আসতে বললেন? বলছে আমার নবী মুস্তাফা পৃথিবীতে আসার সময় হয়েছে, আমি চাই আমার নবীর দায়মা লাগবে। দায়মা কি লাগবে? আচ্ছা আমাদের দায়মা থাকে কিনা বলেন? যদি বাড়িতে হয় বাড়িতে দায়মা আছে, যদি নার্সিংহোমে হয় নার্সিংহোমে আপনার কি হয়? দায়মা থাকে। হসপিটালেও হলো আপনার সরকারি ভাবে হসপিটালেও দায়মা থাকে, থাকে না? আমার আল্লাহ বলছেন, গো জিবরাইল আমার নবীরও দায়মা থাকবে, তবে মক্কার মানুষ কেউ থাকবে না, আমার জান্নাতি 4 জন রমণী থাকবে। জান্নাতি 4 জন রমণী থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ কাকে কাকে নিয়ে যাব? আল্লাহ পাক যেন বলছেন জিবরাইল প্রথম নাম্বার আদম নবীর বিবি হাওয়াকে নিয়ে যাও। জোরে বলুন। দ্বিতীয় আল্লাহ বলছেন যাও ইব্রাহিম পয়গম্বরের বিবি মা হাজেরাকে নিয়ে যাও। তৃতীয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈসা আলা নবিয়িনা, ঈসা নবীর মা মারিয়ামকে নিয়ে যাও। কটা হলো? 3টে। আল্লাহ গো 4 নাম্বার কাকে দিব? বলছে এবার তো সব জান্নাতি জান্নাতীদেরকে বললাম, এবার একজন জাহান্নামী তার বিবিকে নিয়ে যাও। ফেরাউন জাহান্নামী না? তার বিবি হচ্ছে আসিয়া জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী হচ্ছে জাহান্নামী, জাহান্নামের কুত্তা ফেরাউন। আজও লাশ দেখা যায়, দেখা যায় না? কেউ টিভিতে দেখেছেন, ছবিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, কেউ জাদুঘরে ডাইরেক্ট দেখে আসেন নাকি? বলছে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলছে তো ফেরাউন তুই কত বড় বাদশা ছিল আমি দেখাবো। তুই আল্লাহ দাবি করেছিল, খোদাই দাবি করেছিল, মানুষ দেখবে তো। হ্যাঁ, এখন ওই ফেরাউনের বাচ্চা কিছু আছে আমাদের নাকি? বলছে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আসুন, তো ফেরাউনের বিবি আসিয়া 4 জন জান্নাতের রমণী হলো। আহা, এই 4 জনকে নিয়ে আসা হলো। বলছে তোমাদের কাজ কি জানো? আল্লাহ নবীর আগমনের সময় তোমরা দায়মা হিসাবে থাকবে। নবী যখন পৃথিবীতে চলে আসবে, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর আবার তোমরা ফেরত আসবে। কিভাবে যাবে, কিভাবে আসবে তোমাদেরকে নকশা দেওয়া হলো। এই নকশা মোতাবেক তোমরা কাবা ঘরে যাবে, আর কাবাতে নামার পর কাবা তওয়াফ করে আজকে মা আমিনার ঘরে চলে যাবে, কারণ কাবা থেকে খুব কাছেই হচ্ছে মা আমিনার ঘর। জোরে বলুন। যেখানে নবী জন্ম গ্রহণ করেছেন সেই ঘরটা এখন কুতুবখানা। ঘরটা জিয়ারত করে এসেছি, একদম দেওয়ালে হাত ফিরিয়ে এসেছি। যে নবী যে ঘরে আগমন হয়েছিল, জন্ম হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর খোলা হয় কিনা জানি না, তখন আমরা দুবার গেছি তো খোলা পাইনি, সব সময় বন্ধ, কোনো সময় হয়তো খোলা হয়। ওটা কুতুবখানা, বিভিন্ন বই সাজিয়ে রেখেছে, কিন্তু ভিতরে প্রবেশ আমরা করতে পারি নাই। আবু জেহেলের বাড়ি তাও দেখেছি, বুঝতে পারলেন? আর আবু জেহেলের বাড়ি গেলেই আপনার গোটা আবু জেহেলের বাড়িটাকে বাথরুম খানা, পেশাব পায়খানা জায়গা করে রেখেছে। হাজি সাহেবের ওখানে গেলেই আপনার সেই কাজই আগে করে, বুঝতে পারলেন?
ঠিক কি না? আসুন বাবজিরা আমার ভাইয়েরা, আজকে 4 জন রমণী মা আমিনার গৃহে আসার জন্য অনুমতি পেয়ে গেছেন, আসবেন। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই ঘরের মধ্যে রয়েছে। প্রথম বাচ্চা প্রসাব করবে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আমার মধ্যে ডর ভয় হচ্ছে, যে প্রথম বাচ্চা, কোনোদিন তো আমার বাচ্চা হয় নাই, প্রথম হবে, ডর হচ্ছে, ভয় হচ্ছে। মা আমিনা বলছেন এত ঘাম শরীর থেকে ঝরছে, এত ঘাম ঝরছে, আল্লাহু আকবার, কিন্তু আমার শরীর থেকে ওই ঘাম থেকে মুস্ক আম্বার চাই বেশি খুশবু। জোরে বলুন। আমরা একটু ঘেমে গেলে কি গন্ধ রে ভাই, নাকি বলছি? হ্যাঁ, ট্রেনে বাসে চলা তো এখন মুশকিল, ঠিক না? দূর দারাজ রাস্তায় গেলে। আর যদি আপনার সরকারি বাস ট্রেনে আসেন, আর এই যে গরম চলছে, আর যে আপনার গরমের তাপমাত্রা, ঘামতে যদি শরীরে হয়ে যায়, তো বেরাদান ইসলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর পাশে থাকা যাবে না, এরকম নাকি বলেন? মা আমিনা বলছেন আমার ঘাম থেকে মুস্কা আম্বার চেয়ে সেন্ট খুশবু। ডর হচ্ছিল, ভয় হচ্ছিল, কোনো সময় চোখ বন্ধ করে নিচ্ছিলাম, আবার কোনো সময় চোখ খুলছিলাম, দেখলাম যে আমার পাশে একটা সাদা শরবতের গেলাস, কে দিয়ে গেল? মা আমিনা বলছে এটা আমি জানি না, আমার ঘরে তো কেউ নাই, কে দিয়ে গেল? আমার গলা শুকিয়ে আছে, ভয় হচ্ছিল, ডর হচ্ছিল, ওই গ্লাসটা উঠিয়ে আমি পান করতে আরম্ভ করলাম। যখন পান করলাম দেখলাম যে দুধের চেয়ে সুস্বাদু, আর মধুর চেয়ে মিষ্টি, আর খুশবুদার, এত সুন্দর। আমার আস্তে আস্তে ডরগুলো যেন, ভয়গুলো দূর হতে আরম্ভ হলো। জোরে বলো, কে দিয়ে গেল? আল্লাহ জানেন। বলছে আসুন বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শরবত পান করে এখনো ডর ভয়ের মধ্যে আছে। বেরাদার, চক্ষু বন্ধ করে রয়েছেন, আল্লাহ কি হবে না হবে, কি হবে না হবে, এমন টেনশন করতেছিলেন। এবার চক্ষু খুলে দেখছেন 4 জন রমণী। মা আমিনা ডান বাম দিকে তাকে তাকে 4 জন রমণীকে দেখার পর বলছেন কে গো তোমরা, কে? একবার বলো কোথা থেকে এসেছো, একবার বলো কেন এসেছে, কেমন করে আসলে বলো। এমন সময় 4 জন রমণী বলছেন আমি না, কোনো ডর নাই, ভয় নাই, আমরা দাইমা হিসাবে এসেছি। ওগো আমিনা, 4 জন মা যেন পরপর পাতা দিতে আরম্ভ করলেন, পরিচয় দিয়ে দিলেন, নিজের নাম ঠিকানা বলে দিলেন। মা আমিনা ডর যেন দুর্ভীত হয়ে গেল। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসছেন বেরাদার, 570 খ্রিস্টাব্দে বেরাদার, বা 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল সোমবার ভোরে ভোরে আপনার নবী যেন পৃথিবীর জমিনে আসলেন মা আমিনার সেকেম থেকে। মা আমিনা বলছেন আমার পেট থেকে, আমার সেকেম থেকে যখন নবী আসলেন, আমি দেখলাম নাভি কাটা অবস্থায়, খাতনা সুদা অবস্থায়। আর কি দেখলাম? আমি দেখলাম নবী যেন সেজদায় চলে গেলেন, আর বলছেন রব্বি হাবলি উম্মতি। মা আমিনা বলছেন নাভি কাটা অবস্থায়, খাতনা মুসলমানি হওয়া অবস্থায় আসার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে কাঁদছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী রব্বি হাবলি উম্মতি বলে, আমাদের উম্মতি বলতে কে? আমরাই তো। আমাদের জন্য নবী আমার কান্না করতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার ছেলে সেজদায় পড়ে কান্না করতেছেন, আর এইদিকে আমি দাইমার দিকে এবার লক্ষ্য করে দেখছেন 4 জন দাইমা যে এসেছিলেন কিভাবে, আবার তারা কেমন ভাবে চলে গেছে আমি খুঁজে পাই না। আশ্চর্য না? আসলো কেমন করে? আমি দেখলাম আমার পাশে বসে আছে, এবার ছেলেকে আমি দেখছিলাম সেজদায় পড়ে কান্না করছে রব্বি হাবলি উম্মতি বলে। এবার এদের ধ্যানটা আমি আলাদা করে নিয়েছিলাম, এবার ছেলের ধ্যানটা সরিয়ে এদের কাছে তাকিয়ে দেখছি, তার পাই না। গেল কোথায়? কোন দিকে চলে গেল? আল্লাহু আকবার কাবীরা। এবার মা আমিনা বলছেন এদেরকে আমি খুঁজতেছিলাম, খুঁজতে এবার আমি যখন পেলাম না, আমার ছেলে তো সেজদায় পড়ে কান্না করছে, একটু দেখি, দেখছেন তো ছেলেও না। আরো ভয় হয়ে গেল, আল্লাহ
এই দাইমারা আসলো চলে গেল, কেমন করে আসলো আর কেমন ভাবে গেল, কিন্তু আমার ছেলে কেন পাই না, কে নিয়ে গেল? আগো মায়ের কান্না আসবে না আসবে না? মা কান্না করতেছে যে আমার ঘরে আসলো কে, গেল কে, আর আমার নবীকে কে নিয়ে গেল? আল্লাহু আকবার। মা কান্না করতেছেন। আর ওইদিকে নবীর দাদা আব্দুল মুতাল্লিব কাবা ঘর ওই ভোরে ভোরে উঠে তওয়াফ করতেছিলেন, চক্কর লাগাছিলেন। তিনার হাতে কাবার চাবি, তিনি কাবার মুতাওয়াল্লি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাবি থাকতো তার হাতে, দায়িত্ব তার থাকতো, আর কাবার মুতাল্লি হিসাবে উঠেছেন। ওঠার পর সুবহানাল্লাহ আল্লাহর ঘর কাবা তওয়াফ করছেন, চক্কর লাগাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চক্কর লাগাচ্ছেন, চক্কর লাগাচ্ছেন, চক্কর লাগাতে লাগাতে ওই কাবা ঘর যেন দুলতে আরম্ভ করেছে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? কাবা দুলছে, ডানে বামে পিছনে এইভাবে জ্বলতে জ্বলতে কাবা যেন একদম সিজদায় চলে গেল হড়মড়িয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলছেন, আল্লাহ এ কিয়ামত হয়ে যাবে নাকি? কাবা এভাবে লড়ছে কেন, হিলছে কেন, দুল খাচ্ছে কেন? আর হিলতে হিলতে একদম হড়মড়িয়ে সব সিজদায় চলে গেল ব্যাপারে। এবার আব্দুল মুতালিব জ্ঞানী মানুষ ছিলেন, তাকিয়ে দেখছেন যে সেজদা কোন দিকে করেছে। দেখছেন মা আমিনার যেদিকে ঘর বাড়ি ওই দিকে সেজদার মুখ। জোরে হবে না সুবহানাল্লাহ? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে যখন ঝুঁকেছে, আব্দুল মুতালিব বলছেন, আল্লাহ আমার হাবিব চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোন দিকে ঝুঁকে নামাজ পড়ি? হ্যাঁ, কাবার দিকে বলবেন। পশ্চিম দিকে বললে ভুল হবে, কারণ যারা পশ্চিমে আছে তারা পূব দিকে নামাজ পড়ে না, আর যারা উত্তর আছে তারা দক্ষিণ দিকে। দক্ষিণে যারা আছে, কাবা তো মিডিলে, যে যে দিকে আছে সবাই আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। তাহলে আমাদের দিক থেকে পশ্চিমে, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। যারা পূর্বে আছে সুবহানাল্লাহ পূর্বের দিকে আপনার নামাজ পড়েন, কেউ উত্তরের দিকে, কেউ দক্ষিণের দিকে, চার কোণাতেই নামাজ পড়ে। বুঝতে পারলেন না? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে নামাজ পড়ে। কিন্তু আমাদের এই পশ্চিম বাংলা থেকে বা আমাদের ভারতবর্ষ থেকে আমাদের পশ্চিমে কাবা, এই জন্য আমরা অনেকে বলি যে পশ্চিমে, বলে ভাই দোয়া করেন পশ্চিমে যাব। অনেকে বলে না মানে হজ করতে যাব, পশ্চিমে যাব, তার মানে হজ করতে যাব। আল্লাহু আকবার। সবাই ঝুঁকি আমরা কাবার দিকে, কিন্তু কাবা ঝুঁকে নবীর দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি উর্দু শায়ের আপনার সেই দিকে লক্ষ্য করে বলছেন, আরে সব তো ঝুঁকা হুয়া হে কাবে কে সামনে, সব তো ঝুঁকা হুয়া হে কাবে কে সামনে, और काबा झुका हुआ है, काबा झुका हुआ है मोहम्मद के शहर में। जोरे बोलुन सुभान अल्लाह। সবাই ঝুঁকে আছে কাবার দিকে, কিন্তু কাবা ঝুঁকছে নবী মুস্তাফার দিকে। আব্দুল মুতাল্লিব বলছেন, কাবা যখন নবীর ঘরের দিকে আজকে ঝুঁকেছে, চলো চলো দেখে। এই দেখেন দৌড়াতে আরম্ভ করেছেন। মা আমিনা ছেলে পাচ্ছেন না জন্য কান্না করতেছিলেন। আব্দুল মুতাল্লিব ছুটে আসলেন। বেরাদার, আব্দুল মুতাল্লিব ছুটে আসার পরে এবার মা আমিনার দরওয়াজায় যখন আওয়াজ করেছেন আল্লাহু আকবার কবিরা, একটু লেট হলো, দরওয়াজা খুললেন। বাচ্চা কোলে নিয়ে মা আমিনা দরওয়াজার সম্মুখে আসলেন। আব্দুল মুতাল্লিব বলছেন, মা তোমার চোখে পানি কেন একবার বলো। আব্দুল মুতাল্লিবকে মা আমিনা বলছেন, হুজুর এই সন্তান কিছুক্ষণের জন্য হারিয়ে দিয়েছিলাম, কে নিয়ে চলে গেছিল জানি নাই হুজুর, জানি নাই। আমার আব্দুল মুতাল্লিব বলছেন, মা যে সময়টা তুমি পাচ্ছিলেন আমার দয়ার নবীকে আমার আল্লাহর হুকুমে নূরি ফারিস্তা নিয়ে দিদার করতেছিল, যে সময়টা তুমি হারিয়ে গেছিল বলছে না, ওই সময়ে নূরি ফেরেশতা জিবরিল আমিন সহ সব ফারিস্তা নিয়ে যে নবীর জিয়ারত করতেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব জিয়ারত করছিল। আল্লাহু আকবার।
আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে সুবহানাল্লাহ খুব খুশি, খুব আনন্দ। এমন সময় আজকে আদর করতেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, মা যদি একটু তোমার আদর করা হয় আমাকে আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাও, আমি একটু কোলে নিব, একটু আদর করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোলে নিলেন, আদর করছেন। আদর করার পর বলছে, মা এটা আমি কাবা বাইতুল্লাহ, কাবা ঘর, ওই কাবা তওয়াফ করে নিয়ে আসি, যা একটু কাবা ঘর থেকে নিয়ে আসি। মা আমিনা বলছেন যে হুজুর নিয়ে যান। আব্বা হুজুর আপনি নিয়ে যাবেন না কেন, যান। আল্লাহু আকবার। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমার শিশু নবী মুস্তাফা জানুর রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলতে আরম্ভ করলেন। আর যাওয়ার পর সুবহানাল্লাহ আজকে কাবা তওয়াফ করে কাবাকে সাক্ষী রেখে বলতেছেন, আল্লাহ যার নাম তুমি আকাশে রেখেছো আহাম্মদ, জমিনে রেখেছো মুহাম্মদ, আমি দাদা হয়ে তার নাম রাখলাম মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর নাম আকাশে আহাম্মদ, জমিনে মাটিতে কি মুহাম্মদ, আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন নাম রাখবে ভালো নাম, কারণ নামের কারণেও আল্লাহর বান্দা বান্দি জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো নামের কারণে। যদি আপনার খারাপ নাম হয় এই বাপজিরা আমার ভাইরা, তাহলে আপনি দোজখে যেতে পারেন। কিন্তু নবী বলছেন ভালো নামের ওসিলা তো গুনাহগার হলো জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো নাম রাখতে হবে। যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বাচ্চা ছিলাম, সে নাম কি রে বাবা? তো বলছে আব্দুর রহমান। কত সুন্দর নাম। বাচ্চা ছিলেন, নাম জিজ্ঞাসা করলাম বাবা তোমার নাম কি? আপনাদের গ্রামে যেখানে আসার পর একটু খাওয়া দাওয়া করলাম, তো বলছে আব্দুর রহমান। এই যে কত সুন্দর নাম, সুবহানাল্লাহ। এই নামগুলো আল্লাহ আল্লাহ রসুলের পছন্দ। জোরে বলুন না সুবহানাল্লাহ। না তো বলছেন না আটে বল্টু পল্টু নাকি বলছে, আর মতলবই পাওয়া যাবে, আর মানে কি ডিকশনারি খুঁজলে আপনার পাওয়া যাবে না। এই জন্য বাপজিরা আমার ভাইরা নাম ভালো রাখুন, দেখবেন নাম ভালো রাখলে কামও ভালো হবে ইনশাআল্লাহ। আসুন বেরাদার, নাম তো আব্দুল মুত্তালিব রেখে দিলেন, নিয়ে চলতে আরম্ভ করলেন। মা আমিনার দুয়ারে আসলেন, আওয়াজ করলেন, খুলে দিলেন। খুলে দেওয়ার পর বাচ্চা দিলেন, বাচ্চা দিয়ে সোহাগ করছেন। আব্দুল মুত্তালিব বলছেন মা গো একটা কথা বলছিলাম। বলে কি হুজুর বলেন? বলে তোমাকে না বলে একটা কাজ করে আসলাম। বলে কি কাজ করলেন? বলে আমি একটা নাম রেখে দিয়েছি। মা আমিনা কিছুক্ষণের জন্য একটু চুপ হয়ে গেলেন। কেন বলেন তো? ওনার স্বামী মনে আছে আপনাদের ব্যবসা করতে যাচ্ছেন, তো বলছেন যে আমিনা তোমার পেটে একটা বাচ্চা রেখে গেলাম, যে বাচ্চাটা হবে পুত্র সন্তান, আর তার নাম রাখবে কি মুহাম্মদ। আর এখানে এবার শ্বশুর বলছেন যে বেটি ওগো বৌমা আমিনা, আমি তোমাকে না বলে একটা কাজ করে আসলাম, সেটা হলো তোমার বেটার নাম রেখে দিয়েছি। আব্বা নাম রেখে দিয়েছেন? কিছুক্ষণের জন্য চুপ হলেন। কেন? আমার স্বামী তো একটা নাম রাখতে বলেছিলেন। আমাদের মতন তো নাই যে 15টা নাম রেখে দিবে। দাদু একটা নাম আলাদা, নানা আর একটা নাম রেখেছে, নানি একটা নাম, দাদি একটা নাম, আপন আপন নাম রেখেছে। আর যে নামগুলো রেখেছে সুবহানাল্লাহ, সে নামের মানে মতলব খুঁজে পাওয়া যায়। বুঝতে পারলেন? ভালো নাম রাখবেন, হাদিস কোরআন মোতাবেক নাম রাখবেন, আল্লাহর আউলিয়াদের নামের সঙ্গে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আম্বিয়াদের নামে নাম রাখবেন। আল্লাহু আকবার। আসুন বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন, নাম রেখে এসেছেন, বলছেন আব্বা হুজুর আপনি কি নাম রাখলেন আমাকে শোনান। আব্দুল মুত্তালিব বলছেন মা যে নাম রেখেছি মা শোনো শোনো, তোমার যদি পছন্দ হয় তুমি আজকে সুবহানাল্লাহ পছন্দ করে নেবে, আর যদি তোমার অপছন্দ হয়, না পছন্দ হয়, তুমি নিজে মা নাম রাখবে, অসুবিধা না। বলে ঠিক আছে আব্বা হুজুর আপনি শোনান শোনান। যেমন বলেছেন বেটি রে তোমার ছেলের নাম রেখেছি মুহাম্মদ, যেমন মুহাম্মদ নাম বলেছেন, মা আমিনার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল, যেন স্বামীর কথা মনে পড়ে গেল। স্বামীর কথা মনে পড়েছে, আল্লাহ এই নাম তো আমাকে রাখতে বলেছিলেন, আমার স্বামী যদি বেঁচে থাকতেন কত আদর করতেন, সোহাগ করতেন। এই কথাগুলো মনে পড়ে যায়, আর কান্না থামতে পারে, কাঁদে।
আব্দুল মুতালিব বলছেন, মা তোমার কি নাম পছন্দ হয় না? তুমি কান্না করছো কেন মা? কিছুক্ষণ কান্না করলেন, কান্না করে বলছেন, আব্বা হুজুর নাম তো পছন্দ আছে, কিন্তু এই নাম আপনি কোথায় পেলেন? বলে, কেন মা এরকম প্রশ্ন করছো কেন? বলে, আব্বা হুজুর আপনার ছেলে যখন বাণিজ্য গেল, ব্যবসা করতে গেল, এই নামটাই আমাকে রাখতে বলে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামই রাখতে বলেছে, মুহাম্মদ। এই নামটা বলে দেখুন কি মোহাব্বত, ফুটে ফুটে একদম মিলে যাচ্ছে, বলছে না মুহাম্মদ। আর এই জন্য সুবহানাল্লাহ কবি নজরুল ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এই কবি নজরুল ইসলাম নাত শরীফ বাংলা জবানে অনেক লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক লিখেছেন। এই নবীর নাম সম্বন্ধেও লিখেছেন কি, মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমেনা মায়ের তুমি এ নয়নের তারা, খোদার পিয়ারা। তার আকীদা দেখুন, যে নবীর আলোতেই দুনিয়া আলো হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী নূর, আলো, লাইট, আর এই নূর দিয়ে, এই নবীর আলো দিয়ে সব আলোকিত হয়েছে। যত বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই বলছেন, সেই দিকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন, তোমার আলোক দানে আলোকিত সারা, তোমার আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে এ দিল পারা পারা, ও গো নবী দো জাহান তুমি দয়া করে শাফাত করো গো সাথে নিয়ম রে। জোরে আমরা সুবহানাল্লাহ। কবি নজরুল জানতো যে নবী হয়েছেন শাফাতের কান্ডারি, নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাই বলছেন, নবী গো আমি গুনাহগার, আমি নজরুল ইসলাম, আমাকেও সঙ্গে নিয়েন, সাথে নিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছে কি, ও গো নবী দো জাহান তুমি দয়া করে শাফাত করো গো সাথে নিয়ম রে। মুহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমেনা মায়ের তুমি নয়নের তারা, খোদার পিয়ারা। যাই হোক বাপজিরা, আমার ভাইয়েরা, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর ধারায় আসলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে আসলেন, মায়ের শেকেম দিয়ে আজকে দুনিয়াতে আসলেন। নবী আসলেন তো নাভি কাটা অবস্থায়, নবী আসলেন তো খাতনা অবস্থায়। কারণ আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষ তোমরা যেমন পৃথিবীতে মায়ের শেকেম থেকে আসো, আমার নবী সেভাবে আসেনি। আমার নবী আজকে মায়ের পেটে যেমন ছিলে তোমরা সেভাবে ছিলে না। কারণ তোমরা যখন মায়ের পেটে ছিলে, তোমাদের পেটের সঙ্গে নাড়ির সঙ্গে মায়ের নাড়ির যুক্ত ছিল। মা যা খেত তুমি তা খেতে, মা যা পান করতে তুমি পান করতে। আজকে সুবহানাল্লাহ ফল ফ্রুট যত কিছু মা খেত তুমি আজকে তোমার পেটে আসতো, কিন্তু নবীর নাভি কাটা অবস্থা আমি রেখেছি। মা খেত যা, আজকে নবী তা পেত না, পেত না, পেত না। মায়ের পেটে আজকে 10 মাস ধরে অনাহারেই ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আর নবী এক হলো বাপ, এক হলো। আমি মায়ের পেটে আছি, মায়ের পেটের নাড়ির সঙ্গে আমার নাড়ি যুক্ত আছে, আছে না? আছে, একই সঙ্গে যুক্ত আছে। মা যা খাবে ছেলের পেটের মধ্যে তা যাবে, যাবে না? যাবে। আল্লাহু আকবার।
এই জন্য দেখবেন বাচ্চা জন্মের পর অনেক বাচ্চা পেশাব করে, অনেক বাচ্চা পায়খানা করে। হ্যাঁ গো ডাক্তার সাহেব, বলে কি হলো? এ বাচ্চা তো এখনো মুখ দিয়ে কিছু খায় নাই, ঠিক না? পেশাব কেমন হয়ে হলো, পায়খানা কি করে বাচ্চার হলো? তো ডাক্তার সাহেব বলছে যে হুজুর আপনার কি জানা নাই? বলে কি, একটু বলেন খুলে। বলে মা যা খায় মায়ের সঙ্গে আজকে নারীতে নারী যুক্ত আছে, পেট দিয়ে নারী হয়ে ছেলের পেটে চলে যায়। জোরে বলুন। কিন্তু আমার নবীর পেটে নাড়ি কাটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যা খেতেন মায়ের খাবার আজকে নবীর পেটে যেত না, কারণ নবী মুস্তাফাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে নবী আমাদের মতো না। যতই চিৎকার করুন আর বলুন আমাদের মতো, আমারকে মতো, ভাইয়ের মতো না। বাপজিরা আমার ভাইয়েরা, নবী কারো মতো না, নবী নবীর মতো। নবীকে আলাদা করেই আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা হোক বাপজিরা আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ রহমান 5 রাত্রি আপনাদের শোনাতে হবে। আপনারাও শুনবেন, শুনবেন তো? 5 রাত্রি শুনবেন তো? হাত উঠিয়ে বলুন তো কারা কারা শুনবেন না? এখন হাত টেনে নিচ্ছে, মনোযোগ চাই নাকি বলছে? তো যা হোক, শোনার আগ্রহ আছে, ঠিক না? শোনার আগ্রহ আছে, একটু ট্রাই করে দেখলাম যে রাত 12টা বাজলে কি হয় শ্রোতাদের মনে, ঠিক না? তো আমি বলেছি কারা কারা শুনবেন না, কিন্তু জোশে বলেছে আমরা হাত তুলে দিয়েছেন, মানে শুনবেন। আলহামদুলিল্লাহ। তো যা হোক, এখনো 4 রাত্রি আমাদের শুনতে হবে ইনশাআল্লাহ। পর 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 যেখানে যেভাবে নাত ও মানকাবাত হবে, নাতের দরকার হবে, শুনতে রাজি আছেন তো? নাত গজলগুলো যেখানে যেভাবে আসবে ইনশাআল্লাহ কলি মিলিয়ে মিলিয়ে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। রাফ গজল গাইবো না, একদম যেখানে যেমন ভাবে মিলছে, ঠিক না? নাত কত নাতের অভাব আছে, শেষ নাই। তো যেখানে যেই বক্তব্যের সাথে নাত মিলে যাবে ইনশাআল্লাহ সেখানে পেশ করব, ঠিক আছে? তো যা হোক, আজকে প্রথম রাত্রি আর আলোচনা করতে চাইছি না ইনশাআল্লাহ রহমান। আজকে এত জাম, আপনার কি বলবো, রাস্তায় এই কালিয়া চক খান পার হতে, মানে ফারাকাতে কালিয়া চক আসতেই মনে হচ্ছে 1 ঘন্টার উপর। এই ছেলেটা গেছিল আনতে, এরাও কতক্ষণ দাঁড়িয়েছিল দেখে যান, এত জ্যাম লেগে আছে। যা হোক বাবজির আমার ভাইরা, তো আসুন আজকে প্রথম রাতে এখানে শেষ করি ইনশাআল্লাহ। যেখানে রাখলাম এখান থেকে আবার ধারাবাহিক ভাগবে আপনার ইনশাআল্লাহ। আজকে প্রথম রাত না, একটু সবকে গুছিয়ে নিলাম, যে ঘটনাগুলো বলার মতন বললাম, যেগুলো ছেড়ামদন ছেড়লাম। এবার ইনশাআল্লাহ রহমান কাল থেকে একদম ধারাভাবে, কোনো ছাড়াছাড়ি না, একদম চলবে। শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। যা হোক, আরেকটি কথা আপনাদের জিজ্ঞাসা করি, আজকে প্রথম রাত্রি হিসাবে আপনারা আমাকে প্রথম পেয়েছে, আমরাও প্রথম নাকি? আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না? অসুবিধা, যদি কোনো অসুবিধা হয় একটু জানাবেন, জানালে ইমাম সাহেবকে বলবেন যে এটা 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 যদি কোনো হয় তো সেভাবে পরিবর্তন করতে ইনশাআল্লাহ পারা যাবে, ঠিক না? ঠিক না? আর আমি আমার মতো বলবো, আপনারা বুঝতে পারবেন না, এটা খারাপ লাগবে। যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, মা বোনেরা আছে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন। যদি ঠিকভাবে যেভাবে আজকে বললাম এই ধারাবাহিকভাবে এভাবে যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ বলে যাব। আর যদি কোনো পরিবর্তন, কোনো গতি করতে হয় করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবেন। আজকে সালাম করি, সালাম করিয়ে ইনশাআল্লাহ দোয়া করব।